রাহিমাহুল্লাহু তাআলা বাবু শুরবিল লাবান ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন قال حدثنا عبدان قال حدثنا عبد الله قال أخبرنا يونس عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتي رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به بقدح لبن وقدح خمر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার চৌথা রবিউল আখির 26শে সেপ্টেম্বর, চৌথা রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 26শে সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্বের বিষয় হচ্ছে পানীয় বস্তু। কিতাবুল আশরেবাহ, শরাবের বচন আশরেবাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পান করার জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা দুই ভাগে বিভক্ত, বা পানীয় যা মানুষরা পান করে থাকে সেগুলি দুই রকমের, হালাল এবং হারাম, তাইয়্যিবাত আর খাবায়েস। তাইয়্যিবাত কিছু পানীয় আছে যেগুলি পাক পবিত্র, মানুষের জন্য উপকারী দিন দুনিয়ার ক্ষেত্রে, সেগুলি আল্লাহ হালাল করেছেন। আর কিছু আছে খাবায়েস, নোংরা, যেগুলি মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, ব্রেন বুদ্ধির ক্ষতি করে, অথবা অর্থের অপচয় করায়, আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং জাহান্নামে যাওয়ার কারণ, সেগুলিকে আল্লাহ হারাম করেছেন। খাবায়েস নোংরা, যেমন মদ জাতীয় যা কিছু আছে এগুলি আল্লাহ হারাম করেছেন। যদি এক শ্রেণীর লোকের ওগুলো পানীয়, কিন্তু হারাম পানীয়, খাবায়েস নোংরা নিকৃষ্ট পানীয়। জি। আর ভালো পানীয় দুধ, মধু, শরবত, জুস, এরকম বহু কিছু হইতে পারে। পানি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় পানীয়, যে পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না। পানি দিয়ে আল্লাহ সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন। তো এই আলোচনা চলছে আমাদের ধারাবাহিক। আজকে পর্ব নম্বর 3, এর পূর্বে আরও দুটো পর্ব হয়েছে। ইমাম বুখারীর এই পানীয় বস্তু পর্বের অধ্যায় নম্বর 12, বিষয়বস্তু এই অধ্যায় বলছেন বাবু শুরবিল লাবান। এই অধ্যায় হচ্ছে দুধ পান সম্পর্কে। লাবান মানে আসলে দুধ হয়, লাবান মানে দুধ হয়। দুধের আরবি দুটো, একটা হচ্ছে লাবান, আরেকটি হচ্ছে হালিব। পরবর্তীকালে আরব দেশগুলিতে যখন দুধকে গাঢ় করে, একটু টক করে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ঘোল বলি, আপনারা কি বলে জানি না, লাবান ঘোল না, তো এইটাকে লাবান বলা শুরু করেছে। এটা দেশীয় ভাষা, এটা দেশীয় ভাষা, যেহেতু আজকাল দুই রকমের লাবান ব্যবহার হচ্ছে, সেজন্য একটা দুধ যেটাকে হালিব বলা হচ্ছে। হালিব হালাবা ইয়াহলুব থেকে, হালাবা ইয়াহলুব মানে দহন করা, যে দোহা, এটার নাম হচ্ছে হালাবা ইয়াহলুব। মাহলুব মানে মাহলুব, নাকাতুন হালুব মানে হচ্ছে দুধেল অস্ট্রি, দুধেল গাই। তো ওখান থেকেই হালাবা ইয়াহলুব মানে দুধ দহন করা, ওখান থেকে যা দহন করা। হালিবুন মানে মাহলুবুন, যেমন কাতিলিন মানে মকতুলুন। কাতিল মানে নিহত, আসলে মকতুল মানে নিহত। তো ফাইল, যার অর্থ কখনো কখনো ফাইল হয় আর কখনো কখনো বেশিরভাগ মফুল হয়। জি। তো এখানে হালিব মাহলুবের অর্থে যা মানে দহনকৃত যা দোয়া হয়েছে। তো ওখান থেকে হালিব শব্দটি আজকাল ফ্রেশ তাজা দুধকে বলা হচ্ছে, আর লাবান বলা হচ্ছে যেটা গাঢ় করে। আপনার লাবান যেটাকে আপনারা জানছেন এখানে যারা আছেন, তো এখানে লাবান মানে দুই রকমের লাবান। জি, আজকালকার দুই রকমের লাবান হচ্ছে, লাবান মানে দুধ। বাবু শুরবিল লাবান এই অধ্যায় হচ্ছে দুধ পান করা সম্পর্কে। দুধের কথা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন একাধিক আয়াত। তার মধ্যে সূরা নাহল আয়াত নম্বর 66-তে আল্লাহ বলছেন যে দুধ আল্লাহর কত বড় নিয়ামত এবং কত মানুষের জন্য স্বচ্ছ সুপেয় পানীয় বস্তু এবং অফুরন্ত নিয়ামতে ভরা। অথচ দুধ যেখান থেকে বেরিয়ে আসছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ মিন বাইনি ফারসিন ওয়া দামিন, গোবর আর রক্ত,
গাভীর বা উষ্ট্রির অথবা বকরির দেহে কি আছে? নেদি আছে, গোবর আছে, আর কি আছে? রক্ত আছে। তার মাঝখান থেকে কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসছে। যদি সামান্য কিছু রক্ত তাতে মিশে যায়, মানুষের জন্য ক্ষতি করবে। সামান্য যদি গোবর অথবা পেশাব মিশে যায়, একাকার হয়ে যায়, তাহলে মানুষের শরীরকে ধ্বংস করবে যারা পান করবে, তাই না? আল্লাহর কত বড় নিয়ামত যে যেগুলো মানুষের জন্য হারাম অথবা ঘৃণিত, নোংরা গোবর, নেদি আর রক্তের ভিতর থেকে মাঝখান থেকে মিমবাইনে ফারসিন মানে গোবর, গোবর এবং ওদামিন রক্তের মাঝখান থেকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসছে। লাবানান খালেসান, স্বচ্ছ দুধ আল্লাহ তোমাদের জন্য তৈরি করছেন, সৃষ্টি করছেন। সায়েগান লিশারিবিন, পানকারীর জন্য বড় সুপেয়, পান করতে কোনো কষ্ট হয় না। দুধ গিলতে কষ্ট হয়? সায়েগান, জি, লিশারিবিন। চিন্তা করুন আপনি, অথচ রক্ত তৈরি হচ্ছে খাদ্য পানীয় থেকে, যা কিছু খাচ্ছে, গবাদি পশু যা কিছু খাচ্ছে, ওঁটে গরুতে যা খাচ্ছে, সেখান থেকে কি হচ্ছে? এই খাবার থেকে রক্ত তৈরি হচ্ছে, একটা অংশ রক্ত তৈরি হচ্ছে, ব্লাড যে তৈরি হচ্ছে আমাদের শরীরে এই খাবার থেকে। আর যে গোবর, নেদি পায়খানা, সেটা কোত্থেকে হচ্ছে? এই খাবার থেকে। খাবারে যেটা উচ্ছিষ্ট, সেটা নিকাশ হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? আপনার পায়খানা অথবা গোবর নেদির মাধ্যমে অথবা পেশাবের মাধ্যমে। এটা শরীরের জন্য কোনো কাজের না, সেটাকে আলাদা বের করে দিচ্ছে। ওর রাস্তা আলাদা, একেবারে ক্লিয়ার আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে, কোনটা কারোর সাথে মিশে না। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো। অথচ সব কিছু এই পেটে যা কিছু পাকস্থলীতে খাবার যাচ্ছে দৈনন্দিন, মানুষের হোক অথবা অন্য প্রাণীর হোক, সব কিন্তু ও এখান থেকে তৈরি হচ্ছে, রক্তই তৈরি হচ্ছে ওখান থেকে। রক্তের মধ্যে কি গোবর টোবর মিশছে, পেশাব মিশে যাচ্ছে? মুশকিল। এই জন্য যাদের কিডনি ফেল হয় তারা বাঁচে না কেন? সমস্যা তখন এখানে হয়ে যায়। রক্তকে ফ্রেশ করতে পারে না তখন অন্য যেগুলো ক্ষতিকর জিনিস সেগুলো থেকে। আর দুধ, দুধ কি দিয়ে তৈরি হচ্ছে? এই যে খাবার। আপনি যদি বকরিকে খেতে না দেন, গাভীকে খেতে না দেন, আপনি যদি উটনিকে না খেতে দেন, তাহলে কি দুধ দেবে? দুধ শুকিয়ে যাবে। যেমন খাবার দেবেন তেমন দুধ হবে, দুধের আপনার বৃদ্ধি হবে বা ফলন হবে। তো আল্লাহর এটি বড় নিয়ামত যে সব নোংরা নাপাক বস্তুর মাঝখান থেকে আল্লাহ দুধকে নির্গত করছেন, বের করে নিয়ে আসছেন খালেস্তান, নিখুঁত নির্ভেজাল, স্বচ্ছভাবে। কত রুচিকর, কোনো অরুচি লাগছে? এগুলো চিন্তা করেন, যদি এগুলো চিন্তা করতে লাগেন। অনেকে আছে খাওয়ার সময় পেশাব পায়খানার কথা কেউ যদি বলে দেয় সাথী সঙ্গী, বাচ্চাদেরকে দেখা যায় এরকম, একটা ছেলে এমন সেন্সিটিভ, স্পর্শকাতর, যদি পেশাব পায়খানার কথা উঠিয়ে দেয় খাওয়ার সময়, ও বমি করতে লাগবে, না খাবার দাবার ছেড়ে উঠে যাবে রাগ করে। দেখেছেন এরকম বাচ্চাদের? এটা বাচ্চাদের স্বভাব, অনেকের, সবার না হইল। আপনি যদি এগুলো চিন্তা করেন যে দুধটা বেরিয়ে আসছে, আরে ওই তো রক্ত আর ওই পেশাব আর ওই গোবর ওর মাঝখান থেকে বেরিয়ে আসে না, কখনো এমনটা হয় না যে অরুচি হয়ে যাচ্ছে দুধ খেতে গিয়ে, তা তো হচ্ছে না। সায়েগান লিশারিবিন, পানকারীর জন্য কত সুপেয়, কত স্বাদের সাথে মজার সাথে আপনি আগ্রহের সাথে পান করছেন। আল্লাহ নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরা নাহলে, দুধের নিয়ামত। সূরা নাহলের এই জন্য অপর একটি প্রসিদ্ধ নাম আছে ওলামাদের কাছে, তাফসিরের কিতাবাদিতে। যারা তাফসির সম্পর্কে অভিজ্ঞ তারা জানেন। কারো জানা আছে? কে বলতে পারে? সূরাতুন নিয়াম, মাশাআল্লাহ। আমাদের দর্শে নিয়মিত আসলে মাশাআল্লাহ সাধারণ লোক আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবছি আপনারা বলতে পারবেন না। সূরাতুন নিয়াম, নেমাতুনের বহু বচন নিয়াম, বহুমুখী নিয়ামতের কথা আল্লাহ এই সূরায় কিসে নাহলে বর্ণনা করেছেন। ওর মধ্যে আপনার বিভিন্ন যে নিয়ামতগুলি রয়েছে, বাহনের নিয়ামত, আর বিভিন্ন আপনার গোশতের নিয়ামত, বিভিন্ন নিয়ামত, ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবু হাজিন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, সব নিয়ামত, বহুমুখী নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আর আসমান জমিন যেসব নিয়ামত আমরা ভোগ করছি,
তার বিভিন্ন দিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের কী জন্য এই নিয়ামতগুলি আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারিমে। এই যে হেদায়েতের জন্য আপনাকে সচেতন করা হয়েছে যে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, তার সামান্যতম তুমি শুকরিয়া আদায় করছো না। 5 টাইম হাজিরা দিয়ে এই 17 রাকাত, আধা ঘন্টা লাগে সারা দিনের মধ্যে 5 টাইমে ভাগ করে 17 রাকাত নামাজ পড়তে, ফরজ নামাজ। এই ফরজ নামাজটা পড়ো না, নেমো খারাপ। অথচ কত নিয়ামত শরীরের ভিতরে আর বাইরে, হ্যাঁ, আল্লাহর তুমি ভোগ করছো। জি, মানুষ যদি এইভাবে চিন্তা করে তো আল্লাহকে চেনে, আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাবে, কখনো আল্লাহর সাথে সম্পর্কহীন হবে না। কিন্তু মানুষ অধিকাংশ হচ্ছে কাফেরুন, নিমক হারাম। কাফেরুন মানে কি? অকৃতজ্ঞ। কাফের মানে অমান্যকারী, কাফের মানে অস্বীকারী, এটা হচ্ছে বড় কুফরি। আর ছোট কুফরি হচ্ছে অকৃতজ্ঞ, নাশুকরগুজার, নিমক হারাম, খায় রবের আর সিজদা করে মাজারে, দেয় আল্লাহ ছেলে মেয়ে রোগ ভালো করে, আর গিয়ে মাজারে গিয়ে ধর্ণা দেয়। হ্যাঁ, একজন ভাই, তার শাশুড়ি এসছে দেশ থেকে উমরা করতে, আল্লাহ হিদায়াত করে, সব পথভ্রষ্ট কথিত মুসলিম, জাতিতে মুশরিক। মক্কা মদিনা উমরা করতে এসেছে, বলছে যে আকায় মাওলার ডাকে আমি পৌঁছেছি, মানে রসুল আমাকে তৌফিক দিয়েছেন সেই জন্য আমি পৌঁছেছি। নাউজুবিল্লাহ। এই নসিব করলেন হজ উমরা আল্লাহ, আর কি করে আল্লাহকে ভুলে এবার রসুল্লাহ ডাকে আমি পৌঁছতে পেরেছি, মানে উনি আমাকে তৌফিক দিয়েছেন। নাউজুবিল্লাহ। স্পষ্ট শিরক, কুফর। কোনো কিছুই কবুল হয়নি আপনার, না উমরা না তওয়াফ না, কিছু কবুল হয়নি, ফরজ নফল, বড় দৈনন্দিন নামাজ রোজা কিছুই কবুল হয় না আপনার। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীকে বলেছেন, নবীদেরকে বলেছেন সতর্ক করার জন্য, যাতে করে তারা সতর্ক করে তাদের জাতিকে প্রতিটি যুগে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরিক করলেই সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কিছুই তো থাকবে না। যেমন টাকা পয়সা মাসের মাস নিচ্ছেন, আর আগুন ধরিয়ে দিয়ে বেতনটি ব্যাংক থেকে উঠিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, কী ফায়দা হইল আপনার? গোটা মাস মেহনত করি আর এই স্যালারিটা হাতে নিয়ে কোনো ফায়দা হইল? ওই রকম হচ্ছে আমলকারী শিরিককারী। আমেলাতুন, আমল করে, না সেবা, কঠোর পরিশ্রম করে, কিন্তু তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে। এই শ্রেণীর লোকেরা বোধাখিদা, যাদের তৌহিদের জায়গায় শিরকি আকিদা রাখে, কুফরি আকিদা রাখে, আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করে, আল্লাহর দানকে অন্যের সাথে সম্পৃক্ত করে। অমুকের দান, বাবার দান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সহি ইসলাম পৌঁছেনি, সুফিদের মাধ্যমে ইসলাম পৌঁছেছে, যার ফলে শিরক মিশানো ইসলাম পৌঁছেছে। সেই ইসলামে, এই ভেজালযুক্ত ইসলামে কত যে সংস্কারের প্রয়োজন রয়েছে। আল্লাহ এই সংস্কার করার জন্য আল্লাহ মানুষ যেন তৈরি করে দেন, ভালো মানুষদেরকে। মুজাদ্দিদের প্রয়োজন রয়েছে, সংস্কারকের প্রয়োজন রয়েছে, দায়ীদের প্রয়োজন রয়েছে। আল্লাহ যেন সুব্যবস্থা করেন এবং জাতিকে যেন তৌহিদ সুন্নাহর দিক নির্দেশনা দান করেন, হেদায়েত দান করেন, তৌফিক দান করেন। রবের দান, রবের দান, আল্লাহ রবের শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে এখানে নিয়ে এসেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন, আপনাকে এলিমের মজলিসে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, হ্যাঁ, সুস্থ রেখেছেন আল্লাহ। যে আল্লাহ রোগ দিয়েছে সে আল্লাহ ভালো করবেন। সব আল্লাহর সাথে যখন সম্পৃক্ত করবেন তো রব আপনার সাথে আছেন, রব আপনার সাথে আছেন, কোনো চিন্তা নেই। এই জন্য আল্লাহ বলেছেন, ভালো মানুষ ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো অবস্থাতে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কারণ আপনার যিনি মহাশক্তিধর, আল কাউইউল আজিজ, মহাশক্তিধর, তার সাথে আপনার সম্পর্ক, আপনার কলবের সম্পর্ক, আপনার কথার সম্পর্ক, কথাই কথায় আল্লাহ, আর আপনার অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক, সব কিছু সম্পর্ক আল্লাহর সাথে হইতে হবে। আল্লাহ যেন তৌহিদ প্রতিষ্ঠা করা তৌফিক দান করেন, সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। 5603 নম্বর হাদিস, দুধ সম্পর্কে হাদিস রয়েছে, খুব সহজ সোজা হাদিস। সুতরাং আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। সংক্ষেপে, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈন, তিনি বর্ণনা করছেন, বিশিষ্ট ছাত্র তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া রাসূলুল্লাহ লাইলাতা উসরিয়া বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হইল ওই রাতে, যে রাতে তাকে নৈশ ভ্রমণ করা হয়েছিল, মানে মেরাজের রাতে, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। বেকাদাহে লাবানিন ওয়া কাদাহে খামরিন, কাদা মানে পেয়ালা, একটি পেয়ালা দুধের আর একটি পেয়ালা হচ্ছে মদের,
ব্যাস এতটুকু এই হাদিসে রয়েছে। কিন্তু সামনের হাদিসে এর আগে একটি হাদিস গিয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে নিয়ে আসলো, এখানে যিনি নিয়ে এসেছেন তাকে অস্পষ্ট করা হয়েছে, মজহুলের সিগা যেটাকে বলা হয়। কে নিয়ে এসেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে পেশ করলেন, বা কোনো ফেরেশতা নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম যেহেতু ওহীর ফেরেশতার সাথে আছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি একটা বাছাই করুন, একটা চয়েস করুন, কোনটা পান করবেন। সাধারণ লোক বলতেই পারে না, আপনার নবী মদ কী করে চয়েস করতে পারে, কিন্তু মদ হারাম বলবেন নাকি? বলবেনই তো, স্বাভাবিক। বলবেন না? বলবেন না? এটা বলেন। মদ তো হারাম, তো মদ পেশ করলে কি আর নবী নেবেন? প্রশ্নে ওঠে না নাকি? হ্যাঁ, ওই সময়, হ্যাঁ মাশাআল্লাহ, এইটা হচ্ছে গত আলোচনাতে বলেছি কথাটি, ভাই মনে ছিলেন, যে যখন মেরাজ হয়, মেরাজ মক্কায় না মদিনায়? মক্কায়। আর মদ হারাম হয়েছে কোথায়? মদিনা আসার পরে, কয়েক বছর পরে। তাহলে তখন মদ হালাল, দুধ যেমন খাওয়া যায় মদও খাওয়া যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হচ্ছে, এটা হালাল, এটা হালাল, যেটা নেবেন নেন, বুঝছেন না? যেমন এখন আমার সামনে যদি নিয়ে আসেন, মধু নিয়ে আসেন আর দুধ নিয়ে আসেন, আর বলেন দুটোর একটা নেন, তাহলে আমার অপশন আছে না নেই? স্বাধীনভাবে দুটোর যে কোটা নিতে পারি, জন্য যে আমি দুই দিন নেব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা উম্মতের জন্য, মানব জাতির জন্য তখন হারাম করা হয়নি, এজন্য নিয়ে আসা হয়েছিল। হারাম জিনিস পেশ করা হয়নি, তখন হালালই পেশ করা হয়েছে, তখন হালাল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিকভাবে খারাপ বস্তুগুলিকে ঘৃণা করতেন। মদে ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকও আছে অনেক, কিন্তু দুধে সবই ভালো দিক আছে। খারাপ দিক দুধে নেই বললে চলে, আছে আপনার কারণে বা আমার কারণে। কেন বললাম কথা জানেন? কারণ দুধ হজম করার জন্য সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে, যেমন হেদায়েত পাওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে। এই জন্য আল্লাহ সূরা বাকারার প্রথম আয়াতগুলিতেই, সূরা ফাতিহার পরে, যেখানে আল্লাহ রাব্বুল মানব জাতিকে হেদায়েতের দাওয়াত দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিন্নাস বলেছেন, সমস্ত মানুষের হেদায়েত কোরআনে আছে বলেছেন। এখানে খাস করে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, যারা পাপ থেকে বাঁচতে ইচ্ছুক তাদের জন্য হেদায়েত আছে, সবার জন্য নয়। তো ওই সব মানব জাতি, অধিকাংশ ওরাই, মেজরিটি ওরাই বিশ্বে, যারা পাপকে পাপ মনে করে না, পাপ থেকে বাঁচতে চাই না, ওদের কাছে পাপ আর পুণ্য, হ্যাঁ, নেকি আর গুনাহ সব সমান, ওদেরকে কোরআন কখনো হেদায়েত করবে না। যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, মুত্তাকিন মানে কি? যে বাঁচতে চায়, যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, যে কবর আযাব থেকে বাঁচতে চায়, যে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব থেকে বাঁচতে চায়, আল্লাহর লানত থেকে বাঁচতে চায়, হ্যাঁ, যে দুনিয়ার আযাব থেকে, গজব থেকে বাঁচতে চায়, আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চায়, যে জাহান্নামের আগুন থেকে, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, যে পাপমুক্ত জীবন গড়তে চায়, পাপ থেকে বেঁচে থাকতে চায়, তাকে কোরআন হেদায়েত করবে। দুইজন মানুষের সামনে হেদায়েতের কথা, হেদায়েতের বাণী, কোরআনের বাণী পেশ করছি। একজন কোরআনে বিশ্বাসী, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু হ্যাঁ, কুপ্রবৃত্তির অনুসারে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে। যেমন অধিকাংশ মুসলিমরা, যেহেতু আল্লাহ পরকালে বিশ্বাসী, যদিও দুর্বল ঈমান, অধিকাংশ বলছে, সব নয় কিন্তু, কারণ অনেকে নাস্তিক টাইপের আছে, ওদের ধর্মকর্ম নাই, যদি জন্মসূত্রে মুসলিম, কিন্তু অধিকাংশ মুসলিমের সামান্য কিছু ভয়, জান্নাত জাহান্নাম বলে ভয় আছে। সুতরাং ওর সামনে যদি, কেন গুনাহ করছে? ও কুপ্রবৃত্তির অনুসারে, কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ভয় আছে তার, যে পাপের কিন্তু হ্যাঁ কুপরিণাম আমাকে ভোগ করতে হবে দুনিয়াতে আখিরাতে। একটু হেদায়েতের কথা বললে হেদায়েত হইতে পারে, যদি সে সংযত হওয়ার মন মানসিকতা রাখে, হুদাল লিল মুত্তাকিন। আর আরেকজন অমুসলিম অথবা নাস্তিক, তাকে যদি কোরআনের কথা বললে, কি বলছেন কোরআনের কথা, আমি তো বিশ্বাসই করি না, এটা বলে না, বলে না, অনেকে বলে, আপনি যেগুলো দলিল পেশ করছেন ওগুলো তো বিশ্বাসই করি না আমি। আহলে কোরআনরা কাফের, কিন্তু যারা বলছে কোরআন মানে হাদিস মাইনে, ওদের যদি হাদিস বলেন, হ্যাঁ, যে আলা উন্নি অতীতুল কোরআন মিসলাহু মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে কোরআন এবং কোরআনের মতোই দেওয়া হয়েছে, যে কোরআনের মতো কি ওইটা দেওয়া হয়েছে, এটা মানতে হবে। তো বলছে আমি তো হাদিসই বিশ্বাস করি না, কথা বুঝতে পারছেন না? তো ওকে তো আর কোরআন হেদায়েত করবে না, আর হাদিস ও নবীর সুন্নাহও হেদায়েত করবে না, ও জাহান্নামে যাবে, বুঝতে পারছেন? হুদাল লিল মুত্তাকিন, তাই কোরআন হেদায়েত করে। হেদায়েতের দুটো অর্থ হয়,
এটা কেউ বলতে পারেন? হেদায়েতের দুটো অর্থ হয়, দেখি। হেদায়েত মানে রাস্তা দেখানো, সহজ করে দিই আরো বাংলা ভাষায়, আরবি না রেখে। হেদায়েত মানে রাস্তা দেখানো। তো রাস্তা দেখানো দুই রকম হয়। যে বলবে হাত তুলবে। হেদায়েতে নসিব, নসিব মানে না, ব্যাখ্যা করে বাংলায় বলতে, আমি বাংলায় জিজ্ঞেস করেছি। ও মাশাআল্লাহ, এক হেদায়েতের দলালা, আমি তো কে বুঝবে? দলালাকে অনেক গুমরাহি, দলালা দর দিয়ে বুঝিয়ে নেবে। হ্যাঁ, ব্যাখ্যা সুন্দর, হ্যাঁ ক্লিয়ার হলো না, আমি সহজ ভাষায় করে দিই। হেদায়েতের দালালা, দাল্লায়াদুল্লাহ মানে রাস্তা দেখিয়ে দেওয়া, আর হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া। কথা বলবেন ক্লিয়ার, যাতে বললে বুঝতে পারে মানুষ। একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আর একটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া। দুনিয়ার উদাহরণ দিয়ে বলি। একটা লোক আপনাকে জিজ্ঞাসা করছে নিচে, ভাই আমি একটু খোবার যাব অথবা রিয়াদ যাব, হ্যাঁ তো আমাকে একটু রাস্তা দেখিয়ে দেবেন। তখন রিয়াদ যাবেন, আপনি এখান থেকে এই 2-3টা ইশারা পরে আপনি দেখবেন যে কিং ফাহাদ রোড, তারপরে সোজা রাস্তা ধরে নেবেন, আর ছাড়বেন না আপনি সোজা রাস্তা, আর সোজা আবার এয়ারপোর্ট নিয়ে চলে যাবে, সোজা দিয়ে ডান দিকে ধরবেন, তারপরে এইদিকে যাবে, তারপর ধরে নেবেন, ঠিক না? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন, বা এখানে ভিতর ইসলাম সেন্টারে বসে বসে বলে দিলেন যে এই কয়টা সিগন্যাল পরে আপনি সোজা রাস্তা পেয়ে যাবেন। এটা হচ্ছে কি? রাস্তা বাতলিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, মানে দেখিয়ে দিল শুধু। আর হেদায়েতের তৌফিক হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। ভাবলেন যে আমি উপকার করি একটু ভালো করে, ওর সাথে নিলেন, চলেন আপনার গাড়িতে আমি চড়ে যাই, অথবা আমি সামনে গাড়ি নিয়ে যাচ্ছি, আপনি পিছনে ফলো করে আসেন, করি না আমরা অনেক সময় করি। আর তারপর হাইওয়ে উঠিয়ে দিয়ে বললেন যে আচ্ছা যাও, আমি চললাম ঘুরে। আর হারাবে সে, কারণ তাকে গন্তব্যস্থানে মোটামুটি পৌঁছিয়েই দিয়েছেন আপনি। রিয়াজ রোডে পৌঁছে দিলেন, অথবা রিয়াজেই পৌঁছে দিলেন আপনি, বুঝলেন? গাড়িতে চললেন, বলে আমারও কাজ আছে ভাই, চলেন আপনিও রাস্তা চেনেন না, একবার নিয়ে গিয়ে বাথাতে নামিয়ে দেবেন, আমি গেলাম ভাই আপনি এটা রিয়াজ। আর হারাবে তো কথা দূরে চলে গেল। ফিরে আসি, আল্লাহ কেন বললেন যে কোরআন মুত্তাকিনকে হেদায়েত করে, মানে মুত্তাকিন গন্তব্যস্থানে পৌঁছিতে পারে। কোরআন দিয়ে যে যা পাপ থেকে বাঁচার মন মানসিকতা আছে, সে গন্তব্য স্থানে পৌঁছিতে পারে। আমাদের গন্তব্য স্থান কি? জান্নাত। যার মন মানসিকতা আছে গুনাহ থেকে বেঁচে থাকবো, সে জান্নাতে পৌঁছিতে পারবে, গন্তব্য স্থানে পৌঁছে গেল কোরআন দিয়ে। কিন্তু কোরআন আর এক আয়াত আল্লাহ হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সমস্ত মানুষকে কোরআন হেদায়েত করে, মানে রাস্তা দেখায়। যারা মানতেও চাই না, আমি ওহি টহি মানি না, আমি এসব তোমাদের গ্রন্থে বিশ্বাসী না, কাফের নাস্তিক, আমি ধর্মে বিশ্বাসী না, নাস্তিক, তাকেও কিন্তু কি করে? রাস্তা দেখায়। কিন্তু রাস্তা দেখালো, সে রাস্তা নিতে চাই না ওইভাবে, যেভাবে গাইড করা হয়েছে যে এতগুলি সিগন্যাল পার হয়ে তারপর এইভাবে যাবে, ও গাইড ফলো করলো না, পরে আবার গিয়ে হারিয়ে গেল, ঠিক না? এবার বুঝতে পেরেছেন কোত্থেকে কোথায় গেলাম, কি বলছিলাম? এখন আসল জায়গায় ফিরে আসেনি। মধু সবার জন্য কি না, মধুর কথা বলিনি, মদে ক্ষতি বেশি আছে, কিছু লাভ আছে আল্লাহ বলেছেন। দুধের কথা বলছিলাম, দুধ সবার জন্য উপকারী, অল্প কিছু লোকের জন্য উপকারী নয়। কার? যার মধ্যে ন্যূনতম যোগ্যতা নাই দুধ হজম করার, অর্থাৎ পেটের লিভার ফাংশন, পাকস্থলী দুর্বল, হ্যাঁ দুধ খেলেও আমাশা ধরে নেবে, পাতলা পায়খানা ধরে নেবে, বুঝে না দুধ খেয়ে না তুমি, কথা বলছেন। এই জন্য আল্লাহ বলেছেন যে কোরআন দিয়ে জালেম যারা, তাদের ক্ষতি আরও বৃদ্ধি পায়। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালেমকে কোরআন যত শোনাবেন ওর গায়ের জ্বালা হবে, আর তত অস্বীকার করবে, তত গালমন্দ করবে, কোরআনকে গাল দেবে, আল্লাহকে গাল দেবে, রসুলকে গাল দেবে, দায়ীকে আলেমকে গাল দেবে, হ্যাঁ লেখককে, ইসলামিক লেখককে গাল দেবে। সুতরাং তার ক্ষতি আরও বাড়তে আছে, কারণ তার ন্যূনতম যোগ্যতা নেই তার, হ্যাঁ দুধ হজম করার মতো। বুঝতে পারছেন না? দুধ সবার জন্য উপকারী, কিন্তু আপনার জন্য ক্ষতি কেন? কারণ আপনার মধ্যে দুধ হজম করার যোগ্যতাই না, আপনি অযোগ্য। আপনি কোরআন দিয়ে কেন হেদায়েত পাচ্ছেন না? 5 ভাই, আপনি নামাজি হয়েছেন সহি আকীদায়, আর এক লোক মাজারপন্থী অথবা নাস্তিক। কেন? কারণ কোরআন হজম করার ন্যূনতম যোগ্যতা তার মধ্যে নেই, অযোগ্য সে। কথা বুঝতে পেরেছেন? জি।
আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন শরীয়তকে, এবং আল্লাহর নাজিলকৃত বিধান শরীয়তকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন। 5604 নম্বর হাদিস বর্ণনা করছেন উম্মুল ফজল বিনতুল হারিস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচার স্ত্রী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি। ইউহাদ্দিসু ওমায়ের হচ্ছে স্বাধীনকৃতগণ উম্মুল ফজলের, সে বর্ণনা করেছে তার মনিব বা মালিকনি থেকে উম্মুল ফজল থেকে, তিনি বলছেন শাক্কান নাসু ফি সিয়ামে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফা। আরাফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। কয়টি হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটি মাত্র হজ করে, যে হজের নাম হচ্ছে হাজ্জাতুল ওয়াদা বা হাজ্জাতুল ওয়েদা। আপনি ফাতা দিয়ে পড়তে পারেন, জবর দিয়ে, আবার কাসরা দিয়ে ওয়েদাও পড়ে। ওয়েদা মানে বিদায়, আর ওয়াদা মানে হচ্ছে বিদায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই হজের মাধ্যমে বিদায় করেছেন, লা আল্লিল্লা আলকাকুম বাদা আমিম হাজা, সম্ভবত আর আগামী বছর তোমাদের সাথে দেখা হবে না, যা শিখার শিখে নাও। তো আরাফা ময়দানে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফার দিনে হাজী সাহেবগণ যখন আরাফা অবস্থান করছেন 9 তারিখে, সেদিন তাদের জন্য রোজা রাখা সুন্নত না সুন্নত নয়? সুন্নত নয়। আর একটা প্রশ্ন করি, জায়েজ না জায়েজ নয়? দুটোর উত্তর কিন্তু আলাদা হবে। হ্যাঁ, সুন্নত নয়, কিন্তু কেউ যদি মনে করে যে আমি স্ট্রং, আমি এমনি 3 দিন 4 দিন ওয়াটার ফাস্টিং করি, আজকাল ওয়াটার ফাস্টিং করছে অনেকে, কিন্তু 3 দিন 4 দিন 72 ঘন্টা আপনার শুধু পানি খেয়ে থাকছে, তো আমি পারবো, তাহলে তার জন্য হারাম না? হারাম না, হারাম না জায়েজ হচ্ছে 5 দিন রোজা রাখা। আরাফা দিন তার মধ্যে নেই, ঈদুল ফিতর, ঈদুল আজহা আর আইয়ামে তাশরিক 11, 12, 13 জিলহজ, তাহলে ওর মধ্যে পড়লো না আরাফা দিন। যখন পড়লো না, তাহলে সুন্নত না হলেও কেউ যদি মনে করে যে আমি নিজের মধ্যে শক্তি অনুভব করছি, আমি রোজা রাখতে পারবো, আরাফায় আমি হজও করব আর আমি রোজাও রাখতে পারবো, তাহলে তার জন্য জায়েজ। কিন্তু সুন্নত যেহেতু নয়, সেজন্য উত্তম নয়, বরং আপনি আরও স্ট্রং থাকেন, অ্যাক্টিভ থাকেন ইবাদত বন্দেগীর জন্য। আপনার এই দিনের রোজার চাইতে বেশি সব আপনার এখানে দোয়া জিকির আজকারে, ইবাদত বন্দেগীতে মশগুল থাকায় এবং মেহনত পরিশ্রম করায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মাসলা। তো সাহাবায়ে কেরাম সন্দেহ হলে যে নবী আমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, তো হতে পারে যে তিনি আরফা রোজাও রাখছেন, কারণ আরফা রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়, হাদিসে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত জিনিস হয়তো ছাড়বেন না মনে হয়। কেউ বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন, আবার কিছু লোক বললো যে রোজা নেই। স্বাভাবিক মানুষের স্বভাব হচ্ছে কি করা? দ্বিমত করা। তবে যে কোনো ইস্যু উঠিয়ে দেন, 2 দলে ভাগ হয়ে যাবে। আর আমাদের জাতি হলে তো বলতে হবে না, সবাই মুফতি। একসময় বাংলাদেশি হোটেলগুলিতে করতে 2005 পর্যন্ত বসেছি, তারপরে ওগুলো ধারে কাছে যায়নি। কত বছর এইদিকে হাঁটিনি, আল্লাহ জানে। তো যাই হোক, গাড়ি তো হয়তো আশপাশ দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এসব জায়গায় সবাই মুফতি, কিন্তু আমাদের জাতিটা মাশাআল্লাহ ফতোয়াতে কেউ কম বেশি না, হ্যাঁ সবাই সমান। জি, তো আল্লাহ হেদায়েত করুক। জাহালাতের সাথে ইসলাম সম্পর্কে কথা বলা কাবিরা গুনাহ। অজ্ঞতার সাথে জাহেল ব্যক্তি ইসলামের দলিল জানে না, উৎস জানে না যে কোন আয়াত কোন হাদিসের ভিত্তিতে কথা বলছি, কাবিরা গুনাহ, শিরকের সমতুল্য গুনাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। কিন্তু এই অপরাধগুলি মানুষ করে, অপরাধকে অপরাধী মনে করে না। বুফিয়াতে বসে যান, আর আপনি চায়ের দোকানে বসে যান, হ্যাঁ বাঙালিদের, অথবা হোটেলে বসেন, দেখবেন যে হইচই চলতি আছে। বাঙালি হোটেল বা ইন্ডিয়ান হোটেল, এগুলো হোটেল, আর আরবি হোটেলে পার্থক্য বুঝেছেন কেউ? কি পার্থক্য? মানে মাছের মার্কেট, মাছ কেনা বেচা চলছে এখানে, মাছ মার্কেট, হই 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 হই। আর আরবি হোটেলে শান্ত, কোনো সাউন্ড নেই, কোনো সাউন্ড নেই। ওই এটা দাও, ওই ঝোল দাও, হ্যাঁ জিম্মা রাখ, আছে কিচ্ছু নাই। কিন্তু এই জন্য আরবি হোটেল মানুষ, ভদ্র মানুষ বসতে পারে। তো যাই হোক, 2005, তারপরও কিছু ঘনিষ্ঠ, তখন প্রথম দিক ছিল, 2-1টা হোটেলে গিয়েছি। তো আমি চুপচাপ, আমি তো কথা কম বলি, এমনি তো প্রয়োজন বক্তব্য আসলে না হয় কথার উপর কথা বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি তো বাইরে তো অত বেশি কথা বলি মানুষের সাথে। তো যাই হোক, শুনতাম শুধু ফতোয়াই চলছে। একজন বললো যে এটা জায়েজ, কে বললো জায়েজ? না জায়েজ না, এটা কথা বলছেন। তো আল্লাহ হেদায়েত করুক। তো যাই হোক, মানুষের সন্দেহ হইল, মানুষের এটা স্বভাব ইখতিলাফ করা। শাক্কান নাসু ফি সিয়ামে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে মানুষরা সন্দিহান হলেন ইয়াউম আরাফা, আরাফার দিনে।
তখন উম্মুল ফজল ভাবলেন যে সন্দেহ কেন থাকে যে নবী রোজায় আছেন কি না, একটু সন্দেহ সংশয় নিরসন করেই নি, আমি সন্দেহ দূর করেই নি। ফারসাল তো এলি বেনাইন ফিহ লাবান, আমি তার কাছে একটি পাত্র পাঠিয়ে দিলাম। আমি তার কাছে কি পাঠালাম? একটি পাত্র পাঠিয়ে দিলাম। ফিহ লাবান, যাতে ছিল দুধ। ফাশারিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের পিঠেই চেপেছিলেন, তো পান করে। ফাকানা সুফিয়ান রুব্বামা কাল শাক্কা নাস ফি সিয়ামি রাসূলিল্লাহ ইয়াওমা আরাফা ফারসালাত ইলাইহি উম্মুল ফাদল ফাইযা উকিফা আলাইহি ক্বালা হুয়া আন উম্মুল ফাদল। দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ওটের পিঠেই ছিলেন সেখানে, আর ওটটি থেমেছিল, দেওয়া হলো, ওটের পিঠে বসেই পান করে নিলেন। হ্যাঁ, উটের পিঠে পান করলেন, এতে আর একটি ফায়দা হলো। কি ফায়দা? যে দূর থেকে লোকেরা সবাই দেখতে পাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, হ্যাঁ রোজায় নেই। সুতরাং আমাদের মধ্যে কেউ যদি অতি ধার্মিক হয়ে রোজা রাখে তো ছেড়ে দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত না, কারণ তারা সবাই নবীকে ফলো করত, তার দিকে তাকিয়ে থাকতেন। 5605 নম্বর হাদিস জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন, যা আবু হুমায়দ বেকাদাহিন মিন লাবানি মিনান নাকি। আবু হুমায়দ নামক ব্যক্তি এক পেয়ালা দুধ নিয়ে আসলো নাকি নামক স্থান থেকে। নাকি নামক স্থান মদিনার বাইরে মোটামুটি 10 মাইল দূরে এই জায়গা ছিল। ওই এলাকাগুলিতে গবাদি পশুর চারণভূমি বেশি ছিল উটের, সুতরাং গবাদি পশু সেখানে প্রচুর পরিমাণে থাকতো। ওখান থেকে সে দুধ নিয়ে আসলো। ফাকাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ খাম্মারতাহু, তুমি যখন নিয়ে আসলে, ও যে দুধ নিয়ে আসছে তো খোলা পাত্র, মানে ওপরে কিছু দিয়ে ঢাকা নেই, কোনো কিছু খোলা রাখতে নেই, কোনো কিছু খোলা রাখতে নেই। এটা শরীয়তের একটি বিধান, মনে রাখেন, কারণ এতে আপনার ক্ষতি করতে পারে, আপনার ছেলে মেয়েদের ক্ষতি করতে পারে। অনেক সময় আমাদের পরিবারের মহিলারা অনেক সময় গাফিলতি করে, ওই সকালবেলা রেখে দিয়েছে কোনো কিছু, হয়তো মধু অথবা দুধ অথবা চা রেখে দিয়েছে, আর তারপর কেউ হয়তো সেটা খায়নি বা কিছুটা খেয়েছে, কিছুটা রেখে দিয়েছে, পড়ে আছে, খোলা পড়ে আছে। আপনি ভাবছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন, এদেশে ধুলা নেই, জানালা সব বন্ধ আছে, এসি রুম, না না, মোটেই না। কোনো কিছু পড়তে পারে যেটা আপনি দেখছেন না, কোনো কিছু কষ্টদায়ক, কোনো প্রাণী মুখ দিতে পারে, পারে না, টিকটিকি যদি মুখ দিয়ে দেয় তাহলে এটা আপনার জন্য ক্ষতি করে, বড় ধরনের ক্ষতি করতে পারে। এমন মাছি বসে গেল, যে মাছি পায়খানাতে বসে এসছে, সে মাছি সেইখানে বসে গেছে, ক্ষতি করবে এসব জিনিসগুলো, চিন্তা করে। তাছাড়াও জিন শয়তান আছে, জিন শয়তানে ক্ষতি করতে পারে, কারণ ঢাকার জিনিস জিন শয়তান খোলে না, দিশে রয়েছে, দেখিয়ে দেন, জিন শয়তানের কোনো আশঙ্কা নেই। এই জন্য আমি কোনো খোলা জিনিস আমি দেখতে পারি না, দেখলে আমি রেগে যাই সাথে সাথে, খোলা কেন পড়ে আছে এটা, বলছি এক্ষুনি না, সাথে সাথে রাখতে হবে, এক্ষুনি রাখতে হবে, যখনই রাখবে তখন ঢেকে রাখবে, কোনো কিছু খোলা যাবে না, সে রুটি হোক আর ভাতই হোক আর পানীয় হোক, কোনো কিছু হোক না কেন। তাই না, এটা পানি যদি বন্ধ থাকে তো রুচি হবে, কিন্তু এটা যদি খোলা থাকে তো রুচি হবে, জানি কি পড়েছে না পড়েছে আল্লাহ জানে। তারপরে সবার হয়তো রুচি সমান নয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা ক্ষতি করতে পারে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ও খোলা পাত্রটিতে দুধ ভরে নিয়ে এসছে, 10 মাইল দূর থেকে নিয়ে আসছে, বলে আল্লাহ খাম্মার তাহু, সেটাকে ঢেকে নাওনি কেন, ঢেকে রাখুনি কেন, ঢেকে নিয়ে আসতে। খাম্মারা থেকে খেমার মানে মেয়েদের যে ওড়না, কেন এটা দিয়ে মাথা ঢাকা হয়, তারপরে চেহারাও ঢাকা হইতে পারে, খেমার। এক কথায় শরীরের ওপর ভাগ যেটা দিয়ে ঢাকা হয় সেটা কি বলা হয়, খেমার বলা হয়। ওয়ালাউ আন তারিজ আলাইহি হুদান, যদি কিছুই না থাকতো তো তার উপরে একটি কাঠ তক্তায় রেখে দিতে, কোনো একটা কাঠই রেখে দিতে, কিচ্ছু নেই, কাঠ রেখে দিতে। আজ ধরেন একটা গ্লাস ঢাকার জন্য একটা প্লেট দরকার, অথবা একটা থালা দরকার, থালা নেই, প্লেট নেই, কিছুই নেই, একটা কাগজ আছে, পেপার আছে, পেপারটা ঢেকে দেন। এটা কার্টুনের কিছু অংশ আছে, ওটা দিয়ে ঢেকে দেন, কোনো একটা কিছু দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগ, কাঠ মানুষের কাছে পর্যাপ্ত ছিল, কাঠ দিয়ে ঢাকতে। 5606 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যা আবু হুমায়দ আসলেন, রাজুল মিন আনসার, জনৈক আনসারি ব্যক্তি, মিনান নাকি নামক স্থান থেকে, বেএনাইন মিন লাবানিন, দুধের একটি পাত্র নিয়ে, কার কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ খামরাতাও, ঢেকে রাখেন, ওয়ালাউ আন তারিজ আলাইহি উদান। সনদে পার্থক্য রয়েছে, যদিও বিষয়বস্তু একই। 5607 নম্বর হাদিস। তাহলে আগের হাদিসটিতে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়েছিল
মেরাজের রাতে সাথে সাথে হাদিস আসেনি, কিন্তু তারপরে হাদিস আসবে, সামনে চলে আসবে কিছুক্ষণ পরে, আর সেখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পছন্দ করেছিলেন? হ্যাঁ, দুধ পছন্দ করেছেন, তো সেখানে আসবে, সেটা আরও বিস্তারিত বলব। 5607 নম্বর হাদিস। হাদিস মনে করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা আবু বকরিন মাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আসলেন হিজরত করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সফর সঙ্গী ছিলেন, হিজরতের সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন দ্বারা প্রমাণিত, এটি কোরআনে কারীম দ্বারা প্রমাণিত আয়াত, সূরা তওবাতে রয়েছে। সানিয়াস নেই, দুইয়ের দ্বিতীয় জন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযহুমা ফিল গার, যখন উভয়ে গুহায় অবস্থান করছিলেন, সৌর পাহাড়ের গুহায়, সেই গার গুহার কথা আল্লাহ বলেছেন। আর ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নিজ সঙ্গীকে বলছিলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজ সঙ্গীকে, এই সঙ্গীকে আবু বকর সিদ্দিক। এগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজিলত, জি হ্যাঁ, তার ফজিলত কোরআনে কারীমে রয়েছে। আবু বকর সিদ্দিকের বেশ কিছু আয়াত রয়েছে, যদি আবু বকরের নাম কোরআনে কারীম উল্লেখ করা হয়নি, কিন্তু একাধিক আয়াত নাযিল হয়েছে আবু বকর প্রসঙ্গে, তার মধ্যে এটি একটি আয়াত। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তার সফর সঙ্গীকে নবী বলছেন লা তাহজান, তুমি চিন্তা করিও না। কেন চিন্তা করছো তুমি? কখন বলেছিলেন? যখন কাফেররা চারিদিকে ঘোরাফেরা করছে, তল্লাশি চালাচ্ছে, কিন্তু এইভাবে দেখে না। যদি একটু বসে গিয়ে এইভাবে দেখে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলে, আবু বকরকে দেখে ফেলে। ভয় পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি হবে যদি একটু এভাবে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ঝুঁকে নিচের দিকে তাদের পায়ের নিচের দিকে একটু তাকায়, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, টের পেয়ে যাবে, তাও তো শেষ করে দেবে। কি হবে আপনার, কি হবে? নিজের জন্য কোনো চিন্তা করছেন তিনি। তখন আল্লাহ আয়াত নাজেল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাগুলি কোরআনে রয়েছে, কি লা তাহজান, আবু বকর চিন্তা করিও না। কিসের চিন্তা? এই জন্য আল্লাহ নেক বান্দা যার রবের সাথে সম্পর্ক আছে, রবের সাথে সম্পর্কটা যত বেশি মজবুত করে, তত আপনি স্ট্রং। দেখতে যান খুব দুর্বল লাগছে, দুর্বল না, আপনি অত্যন্ত সবল, যত রোগী হন না কেন। লা তাহজান, চিন্তা করি, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ দেখাকে না দেখা করে দিতে পারেন। হ্যাঁ, মানুষ দেখা যায়, দেখতে পাচ্ছে না, এটা করতে পারেন না আল্লাহ। আল্লাহ যদি আগুনকে ঠান্ডা করে দিত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আপনার জন্য, আমার জন্য, দুশমন দেখতে পাচ্ছেন, এটা করতে পারেন না। তার একটু আগে, গত রাতে হিজরত করে ওখানে আছেন ওই গুহায়, তার আগের রাতে কাফেররা ঘিরে আছে গোটে বাড়ি, হ্যাঁ ঘেরাও করে আছে, আর তাদের সামনে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে যাচ্ছেন, কিছুই দেখতে পাচ্ছে না। আল্লাহ তো সবই করতে পারেন, কিন্তু লাগবে ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, ইয়াকিনের স্তর, হ্যাঁ দৃঢ় প্রত্যয়। আমি যেমন দিনকে এখন বিশ্বাস করি, সারা দুনিয়া আপনার রাত বলে আমি বিশ্বাস করব না, তার চাইতে বেশি আমার ঈমান ইয়াকিন থাকতে হবে রবের ওপর। আমার রব আছেন, আমার রব যদি রাখবেন কেউ নিতে পারবে না, আর যদি নেবেন কেউ রাখতে পারবে না, কোনো চিকিৎসা কাজে আসবে না। তখন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করেন। তো গুহা থেকে বেরিয়ে যখন আপনার সাগর তীরবর্তী এলাকা দিয়ে, যেটা মানুষ সাধারণত সচরাচর মক্কা থেকে মদিনা ওই পথে আসে না, কারণ সচরাচর যে রাস্তা, সেই রাস্তায় তো মানুষের তল্লাশি বেশি থাকবে কাফেরদের, কারণ 100 উটের পুরস্কার। তো অপ্রসিদ্ধ রাস্তা দিয়ে আসছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ছিলেন। আবু বকর বললেন মারান্না বির-রাইন, আমরা এক রাখালের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। ওয়াকাদ আতেশা রাসূলুল্লাহ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পিপাসিত হয়েছেন। দুধের নিয়ামতের একটি বৈশিষ্ট্য হচ্ছে এতে খাবারের কাজ হয়ে যায় আর পিপাসাও দূরীভূত হয়, এটা অন্য খাবার সাধারণত হয় না। এই জন্য দুধের জন্য বিশেষ দোয়া শিখিয়েছেন, দুধ পান করি পড়া। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ মুসনাদ আহমদে রয়েছে, আল্লাহ আলবানী তার কয়েকটি কিতাবে সিলসিলা সাহিহা, সহিহুল জামে, এগুলোতে হাদিসটিকে হাসান বলেছেন, আমলযোগ্য হাদিস। দোয়া এর আগে বহুবার বলেছি, বলতে পারেন কেউ দুধ পান করার পরে আল্লাহ বারিক লানা ফিহে ওয়া জিদনা মিনহু, আল্লাহ বেশি দাও। কিন্তু আপনি কখনো যতই ভালো খাবার হোক না কেন দুনিয়ার, কখন আল্লাহ আরও বেশি দাও, আরও বেশি বেশি যাতে করে কাবসা খেতে পাই, হ্যাঁ আরও বেশি বেশি যাতে করে উটের গোস্ত খেতে পাই, আরও বেশি বেশি যাতে করে ইলিশ মাছ খেতে পাই, না কোথাও নেই।
কিন্তু দুধের ক্ষেত্রে শুধু আছে, এমনকি মধুর ক্ষেত্রে নয় যে ওয়াজিদ নামিন, আল্লাহ আরও বেশি বেশি মধু, কারণ বেশি বেশি দুধ খাওয়া ক্ষতি না, কারণ দুধ খেয়ে আপনি দিনের পর দিন আপনি অতিবাহিত করছেন, কিন্তু বেশি যদি আপনি মধুও খেয়ে নেন তারও তো সুগার আছে, যদিও তার ক্ষতির পরিমাণ কম, তারপরও তো তাতে সুগার আছে না নাই? তো সুগার যেমন কমলেও ক্ষতি, তেমন খুব বেশি হয়ে গেলেও ক্ষতি। জি, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। জি, তো মধু পান করেও বলবেন আল্লাহ বারিক লানা ফি ওয়া আত'ইমনা খায়রুন, এর চেয়ে ভালো দাও। আচ্ছা, মধুতে শিফা লিন্নাস আল্লাহ কোরআনে বলছেন, তাতে রোগ, রোগের আরোগ্য রয়েছে, রোগের চিকিৎসা। তো বলছে রাসূলুল্লাহ খুব পিপাসিত হয়েছেন। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, ফাহালাবতু কুসবাতাম মিন লাবানিন ফি কাদাহিন, আমি অল্প পরিমাণ যতটা হয় আর কি, ছোট্ট পাত্র ছিল, একটি পাত্রে দুধ দহন করলাম। হালাবতো, নিজে দহন করে, এই যে হালাবতো থেকে, হালাবা থেকে হালিব। ফাশারিবা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। হাত্তা রাজিতু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তির সাথে দুধটা পান করলেন, আমি খুশি হয়ে গেলাম। দেখেন, যে যাকে ভালোবাসি নিজে না খেয়ে তাকে খাওয়াইলেই তাতে বেশি তৃপ্তি হয়। আমরা সুবহানাল্লাহ ছেলে মেয়েকে ভালোবাসি সবাই, এটা প্রাকৃতিক ভালোবাসা। তারপরে দিনই ভালোবাসা, সেটা আপনার তখন নেকি সওয়াব হবে। কিন্তু প্রাকৃতিক ভালোবাসা, কাফেরও তার ছেলে মেয়েকে ভালোবাসে, বুঝে না? নাস্তিকও তার ছেলে মেয়েকে ভালোবাসে, বেদিন পাপিষ্টও তার ছেলে মেয়েকে ভালোবাসে, ব্যতিক্রম খুব কমই আছে। তো এই যে ভালোবাসা, মানুষ যখন যাকে ভালোবাসে, ছেলে মেয়েকে খাওয়াই আপনি তাতে তৃপ্তি পাচ্ছেন না খেয়ে। স্ত্রী স্বামীকে ভালোবাসা, অনেক সময় দেখি একটা পিস আছে, ও স্বামীর জন্য রেখে দিয়েছে, ও নিজে খাবে না, ও স্বামীকে খাওয়াই তাতে তার তৃপ্তি আছে। তো মানুষ যে যাকে ভালোবাসা, আর নবী সাল্লাল্লাহু ভালোবাসা আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসা, নিজের জীবন চাইতে বেশি ভালোবাসা। আর রাসূলুল্লাহ যে ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্তরে, সেটি আমাদের জন্য আদর্শ। আমি নবীকে পান করিয়ে খুশি হয়ে গেলাম, রাদিয়াতু, সন্তুষ্ট হয়ে গেলাম যে আমি নবীকে এই পিপাসার অবস্থায় একটু দুধ এই রাখাল সামনে পেলাম, আর তার কাছ থেকে বা তার গবাদি পশু থেকে দুধ দহন করে আমি পান করাইতে পারলাম। ওয়া আতানা সুরাকা ইবনে জওশম, আর সেই সময় সেই মুহূর্তে সুরাকা বিন মালিক বিন জওশম, এখানে সংক্ষেপ করেছে, সুরাকার বাপের নাম ছিল মালিক, দাদার নাম ছিল জওশম। এই লোকটি বড়ই বীর পুরুষ ছিল মক্কার, আর একজন যুবক ছিল, একেবারে ইয়াং, অত্যন্ত শক্তিশালী ব্যক্তি ছিল, সাহসী ব্যক্তি ছিল। তার কুফরের অবস্থায় সে লোভ সামলাতে পারেনি, তল্লাশি কমে গেছে, তারপরও সে তল্লাশ করতে করতে এই অপরিশুদ্ধ রাস্তা, যে রাস্তাতে সাধারণত মক্কা থেকে কেউ মদিনা আসে না, ওখানে কাছে চলে এসছে। এই দুজন যাচ্ছে, এরাই হবে, এদেরকে ধরে নিলে আমি 100 উট, কেউ তো পেলো না, কিন্তু আমি 100 উট পুরস্কার পাবো, চলে এসছে তার জন্য। তারপর আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছে, আলহামদুলিল্লাহ। তখন কালেমা পড়েনি, কিন্তু পরে আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, সে হেদায়েত হয়ে সাহাবী ছিলেন, সুরাকা রাদিয়াল্লাহু তাআলা, প্রসিদ্ধ সাহাবী করে। তো সুরাকা ইবনে জওশম চলে এসেছে আলা ফারাস, আমাদের কাছে একটি ঘোড়ার পিঠে চেপে, কারণ দ্রুত বেগে উটের পিঠে যারা যাচ্ছে তাদেরকে ধরলে ঘোড়ায় চড়তে হবে, তো ঘোড়ায় চড়ে এসছে। ফাদা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কাছাকাছি চলে আসছে, বদদুয়া দিলেন যে আল্লাহ তাকে প্রতিহত করো, তাকে দূর করো আমার থেকে। একবার হইল, একবার হোঁচট খেলো তার ঘোড়া, কিন্তু তাতে এই ধাক্কা খেয়ে মক্কা পৌঁছিল না, মানে সংশোধন হইল না, লোভ সামলাতে পারল না। আবার ঘোড়াটিকে উঠি আবার দিল একবারে দৌড়, ছুটলো ধরার জন্য। এবার ঘোড়ার পা মাটিতে ঢুকেই গেল একবারে, সামনের দুটো পা ঢুকিয়ে গেল, এমন ঢুকলো যে ঘোড়াটাকে উঠালো, তো সেখান থেকে যেমন আগুন আছে মাটির ভিতরে, আর সেখান থেকে ধোঁয়া বের হইতে শুরু হইল। এবার ভয় পেয়ে গেছে। তো যখন ভয় পেয়ে গেছে, তখন সে ভুল স্বীকার করছে, আর বলছে যে আর আমি ধাওয়া করে আসবো না, আপনাদেরকে ধরবো না, আমাকে আপনারা নিরাপত্তা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করছে, আরজ করছে সেই ব্যক্তি যে আমাকে নিরাপত্তা। ফাতালাব আলাইহি সুরাকা আল্লাহ ইয়াদু আলাইহি, সুরাকা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো যে তাকে যেন বদদুয়া না দেওয়া হয়, আমি ধ্বংস না হয়ে যেখানে আমার জীবনটাই শেষ না হয়ে যায়। খুব ভয় পেয়েছে। ওয়াইয়ার যে, আর সে অঙ্গীকার করলো যে আমি ফিরে যাচ্ছি,
হ্যাঁ, যে ফিরে যাবে আর ধাওয়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আর বদদোয়া দিলেন না, তবে হ্যাঁ, তাকে ইসলামের দাওয়াত বলছেন আমি ইসলাম কবুল করবো না। তাহলে এতটুকু আপনাদেরকে মানে করছি, নিশ্চিত করছি বিষয়টি, যে আমি আপনাদের আর কোনো ক্ষয়ক্ষতি করব না। নবী সাল্লাল্লাহু বলে যে ঠিক আছে, তুমি ইসলাম কবুল করবে না, তোমাকে নিরাপত্তা দিচ্ছি আমরা, তোমার আর কিছু হবে না, ক্ষতি হবে না, তুমি চলে যাও। একটা কাজ করবে, এইদিকে যদি কেউ আসে আমাদের তল্লাশিতে, তো তুমি তাদের বলবে যে এদিক তলাশ করা হয়ে গেছে। এদিক তলাশ করা কথাটি মিথ্যা না সত্য? কথা মিথ্যা না। যদি বলে এদিকে নেই তাহলে মিথ্যা হইতো, কিন্তু এদিক তলাশ করা হয়ে গেছে। হ্যাঁ, তলাশ তো করেছো, কিন্তু তলাশ করা পেয়েছে না পাইনি কথা তার বলেনি। এটা হেকমত। আজকাল অনেক দিনই ভাইরা আপনার কাছে ধার চাইবে, কিন্তু তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, ধার দিয়ে পাওয়া যায় না ওদের কাছে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আর ধার না দিলে আমাদের কিছু ভাইরা আছে এখানে আশেপাশে বস করতো, বলছে শেখ রুমমেট যারা আছে মাসের শেষে যখন বেতন টেতন পায়, ও জানে যে বেতন পেয়েছি, ধার না দিলে 2-3 দিন কথা বলে না। দিদি ভাই হয়তো এখানে নাই, কিন্তু ওরা পুরাতন ছাত্র ছিল এক সময়। 2-3 দিন কথা বলেন না, মাস শেষে বেতন পাওয়ার পরে। আমি বলে ওটা ভালো, কথা না বলুক, কারণ ও বলছে যে এর আগে ধার দিয়েছে, ও দেয় না। ধার দিলে 1 মাস বলে 6 মাসে 1 বছর হয়ে যায়, তাও দিতে চাই না। বলছে ওইটাই করবে না, এখন আপাতত 2-3 দিন অসন্তুষ্ট থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। ঝগড়া করবেন না, তর্ক করবেন না, গাল দিলে চুপ থাকবেন, একটু বরদাস্ত করে থাকবেন। হ্যাঁ, ঝামেলা বেশি হবে না। কিন্তু ধার দেওয়ার পরে যখন টাকা দিবে না, আর তখন কিছু বাদাবাদি হবে, তখন কিন্তু সম্পর্ক চিরতরে একবারে ছিন্ন হয়ে যাবে। তো ওর চাইতে ভালো সাময়িক মাসিক 2 দিন 1 দিন মনটা খারাপ থাকছে, তারপর আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কৌশল অবলম্বন করতে বলবো। খারাপ লোকদের ক্ষেত্রে, ভালো লোকের ক্ষেত্রে ভালো লোকের উপকার করবেন, ভালো মানুষের উপকার করবেন। কিন্তু ভালো মানুষ পাওয়াই মুশকিল, আজকে ভালো মানুষ পাওয়াই মুশকিল, বড়ই বিরল হয়ে গেছে। আল্লাহ হিদায়াত দান করুন। অনেকের দেখছি আকীদা মাশাআল্লাহ পাক্কা, ইবাদত বندگی তো পাক্কা মাশাআল্লাহ, আমাদের আগে মসজিদে এসে হাজির মাশাআল্লাহ, প্রথম কাতারে সবসময় নামাজ পড়েন, কিন্তু টাকা পয়সার ব্যাপারে কেন এত দুর্বল হয়ে যান? হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে এত ইমান দুর্বল হয়ে যায়, ওখানে কেন পয়সার গোলাম হয়ে যাচ্ছেন আপনি? ওইটা বড় ইমানের জোর লাগবে সেখানে। কিন্তু শুধু আপনার এই আকিদা সহি আকিদার এইসব আপনার স্লোগান দিয়ে আর আপনার এই মুসল্লি হয়ে কাজ হবে না। এর সাথে ওটা হইতে হবে অবশ্যই, 1 নম্বরে আকিদা, তারপরে তার সাথেই 5 ওয়াক্ত সালাত হইতে হবে। কিন্তু এতটুকু যথেষ্ট নয়, বরং আখলাক, চরিত্র, লেনদেনটা যেন ঠিক থাকে। কেন একটা পয়সা আপনার কাছে কারো থাকবে? আপনি যেমন আপনার পয়সাটাকে কাজে লাগাতে চান, তার কি কাজে লাগার প্রয়োজন নেই? অনেকে আছেন ভালো সারিতে চাকরি করে, আত্মীয় স্বজন ধার নিয়েও জমি কিনবে। আমাকে একজন বলছে, আচ্ছা ওর জমি কেনার প্রয়োজন আছে, আমার কি জমি কেনার প্রয়োজন নেই? চিন্তা করুন, কথাটি চিন্তা করুন। আপনারই প্রয়োজন রয়েছে, আমার প্রয়োজন নেই। আপনারই সুবিধা অসুবিধা আমাকে দেখতে হবে ধার দেওয়ার পরে, আর আমার সুবিধা অসুবিধাটা আপনি দেখবেন না। আল্লাহ হিদায়াত দান করুক। এই জন্য আমি দিনী ভাইদেরকে, সহি আকিদার দাবিদার ভাইদেরকে বলছি, কতটা দাবিতে আপনি সত্য, আপনি আখলাক চরিত্র দিয়ে প্রমাণ করুন। সব ক্ষেত্রে আপনার ইসলাম যেন মজবুত হয়, আকিদাও মজবুত, ইবাদত বন্দেগীও মজবুত, একবার বিশুদ্ধ, হ্যাঁ শিরক বিদআত হ্যাঁ মুক্ত, তেমনি আখলাক চরিত্র একবার স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা পয়সা কারো না থাকে, কেন থাকবে? আপনার কাছে পয়সা পরের, সেই পয়সাটা তার কাছে থাকলে তার কাজে লাগবে, যেমন আপনার কাছে আছে আপনার কাজে লাগছে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তো 5608 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, নেমা সাদাকাতু আল-লিকহাতু, উত্তম সাদাকা, যুগোপযোগী সেই যুগে। আজকাল উত্তম সাদাকা প্রয়োজন ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মানুষের প্রয়োজন আলাদা হয়ে গেছে। আজকাল কাউকে যদি দুধ পান করতে দেন, অথবা দুধ পানের জন্য একটা যদি গাভী দিয়ে দেন বা বকরি দিয়ে দেন, কোনো গুরুত্ব দেবে না। কিন্তু একটা কার দিয়ে দেন হাদিয়া, হ্যাঁ, অথবা একটা গরিবকে একটা গাড়ি দিয়ে দেন, আপনি সেকেন্ড হ্যান্ডই হোক, হ্যাঁ ফ্রি দিয়ে দেন, ভাই আমার কাছে 2টো গাড়ি আছে, দরকার নেই, পড়ে আছে, তুই দিলাম, কত খুশি হবে। ওকে তো বলে তোমাকে একটা ছাগল দিলাম বা একটা মুটি দিলাম, খুশি হবে। তো যুগ হিসাবে আর কি, ওই যুগের জন্য বলা হয়েছে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। নেমা সাদাকাত, উত্তম সাদাকা দান খেরাত হচ্ছে আল-লিকহাতু। আল-লিকহা মানে হচ্ছে দুধেল উষ্ট্রি, হ্যাঁ দুধেল উটনি, যে উট কি করছে, দুধ দিচ্ছে।
মানে আপনি পেতেই আপনি প্রতিদিন শুরু হয়ে গেল, আপনার ইনকাম করলে ইনকাম শুরু হয়ে গেল, দুধ বিক্রি করলে আর দুধ খেলে আপনার দুধ খেতে পারছেন আপনি। এই জন্য দুধের গায়ের মূল্য বেশি, আমাদের দেশেও দুধের গায়ের মূল্য বেশি। আসাফিও মিনহাতান, যেই দুধের অস্ট্রি কি করে খুব বেশি পরিমাণ দুধ দিতে পারে, নেমা সাদাকা, এটি হচ্ছে উত্তম সাদাকা দান হিসাবে। মিনহাতুন মানে দান হিসাবে, কাউকে যদি আপনি দান করতে চান, যে আমার কাছে মেলা গরু আছে অথবা উট আছে অথবা বকরি আছে, আর বকরির দুধ খাওয়ার জামানা, ওই জামানাটা বকরির দুধ খাওয়ারও ছিল, অনেকে বকরির দুধ খেয়েই বাঁচত আর খেজুর খেয়ে বাঁচত, তো আমার মেলাগুলো আছে, একটা দিয়ে দিলাম একটা গরিবকে। ওয়াসাতু সাফি, আর এমন বকরি যা সাফি ও মিনহাতান, যে দুধেল মানে খুব বেশি পরিমাণ দুধ দিতে পারে। একটা বকরি আছে অল্প দুধ হয়, আর একটা বকরি আছে যার বেশি দুধ হয়। অনেক আমাদের দেশে গাভী দেখা গেছে, দেশীয় গাভীগুলো 1 লিটার হয়তো দুধ হচ্ছে, কিন্তু বিদেশি যেসব গাভী রয়েছে, আপনার গাই রয়েছে, সেগুলি 5 লিটার 6 লিটার 10 লিটার দুধ, তারও বেশি হতে পারে, অথবা দেশির মধ্যে কম বেশি আছে। তো যত বেশি দুধ হবে তত বেশি উত্তম সাদাকা হবে। এক কথা ফায়দার বিষয়টি, আপনি যেই জিনিসটি দিচ্ছেন সেটি বেশি ফায়দার কিনা। আজকাল যদি আপনার মেয়েরা থাকে অথবা ছোট বোনেরা থাকে, পরীক্ষা করে দেখবেন, তোমাকে 1 ভরি স্বর্ণ দেব আর কলেজে পড়ে, হ্যাঁ, বা স্কুলে পড়ে, 1 ভরি স্বর্ণ দেবো বলেন, অলংকার দেবো, আর একটা অপশন হচ্ছে যে একটা মোবাইল দেবো। দেখেন কোনটা চয়েস করে। হ্যাঁ, যদি বলে দেন যে আইফোন দেবো, পাগল হয়ে যাবে। আমার 10 ভরি সোনা লাগবে না, ঠিক না? দেখেন যুগ পরিবর্তন হচ্ছে, অথচ আজকে থেকে 10 বছর আগে 20 বছর আগে যদি 10 বেশি না, তো বলতেন না আমাকে ই লাগবে, গোল্ড লাগবে, গয়না লাগবে। কত দ্রুত পরিবর্তন পৃথিবীতে, খুশি হচ্ছেন আজকাল, নিতে চায় না। তা দুবে নাইন অতারোবে আখা। আচ্ছা, যদি আবার সেই দুধেল উষ্ট্রি বা দুধেল গাভী হোক বা দুধেল বকরি হোক, সেটা 2 বার করে দুধ দেয়। আমরা ছোটোকালে বাড়িতে কিন্তু গাই পুষেছি, এই জন্য জানি এগুলো, যে কিছু কিছু গায়ের 2 বার করে দুধ দহন হইতো। সকালবেলা একবার দুহিয়ে নিল, আবার সন্ধ্যাবেলা আর একবার দুইছে, সকালে হয়ে গেলো 1-2 লিটার, আবার সন্ধ্যাবেলা তো হচ্ছে, আরও ফায়দা হয়ে গেল, 2 বার করে হচ্ছে। 5609 নম্বর হাদিস বর্ণনা করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুধ পান করলেন, ফামাজ মাজা, তারপরে পানি দিয়ে কুলি করলেন, আর বললেন কেন কুলি করলাম, ইন্না লাহু দাসমান, সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, আর মুখটা আঠা আঠা হয়ে থেকে যায়। সুতরাং ইন্নাল্লাহ বললেন যে আমি এই জন্য কুলি করলাম, যদিও অজেব নয়, জরুরি নয়, কিন্তু কুলি কারণ হচ্ছে যে এই দুধের তৈলাক্ততা আছে। দুধে কি আছে? তৈলাক্ততা আছে, তেল তেল ভাব, আঠা আঠা ভাব আছে। আজকাল অনেকে চা খেয়ে সাথে সাথে মসজিদে চলে নামাজ পড়ার জন্য চলে গেলেন, দেখেন মুখটা আঠা আঠা হয়ে থাকবে। একটু কুলি করেন, চা বা কফি খেয়ে আপনি নামাজ শুরু করে দিলেন, আর একটু করে জিভা নাড়া দিতেই এই করতে আসেন, খুশু নষ্ট হচ্ছে। 5610 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রফিয়াতু ইলা সিদরাতি, আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোন আকাশে আছে? একজন, সপ্তম বলা হয়েছে, যেহেতু হাদিস ষষ্ঠ আকাশ আর সপ্তম আকাশ 2 রকম আছে, শেকড় ষষ্ঠ আকাশে আর তার ডালপালা সপ্তম আকাশ, আল্লাহ তাআলা। তো সিদরাতুল মুনতাহাকে সংক্ষেপে সিদরা বলা হয়, বড়ই গাছ, হ্যাঁ, আকাশের বড়ই গাছ, কুল্লু গাছ। সেখানে আমাকে উন্নীত করা হলো, মানে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। ফায়দা আরবাতু আনহার, সেখানে গিয়ে দেখলাম যে 4টি নদী রয়েছে। সুবহানাল্লাহ, 4টি নদী। নাহরানে জাহেরানে, 2টো প্রকাশ্য নদী, ও নাহরানে বাতেনানে, আর 2টো হচ্ছে আভ্যন্তরীণ নদী। প্রকাশ্য নদীগুলি দুনিয়াতে আছে। তাহলে দুনিয়ার দৃশ্য, পৃথিবীর দৃশ্য আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। গায়বী জগৎ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হচ্ছে গায়বী জগৎ, অদৃশ্যের জগৎ। হ্যাঁ, যেমন মানুষ মারা যাওয়ার পরে বারজাখী জীবন, ও দেখছে একজন মাইয়েত, হ্যাঁ, আল্লাহর নিয়ামত, ভালো মানুষ দেখছে, আমরা দেখতে পাই না। মালাকুল মউত চলে এসেছে, ও দেখছে যে আমাকে নিয়ে যাচ্ছে, আহলান ও সাহলান করে ভালো মানুষ নিয়ে যাচ্ছে, আর কত, হ্যাঁ, তাকে মানে সাদর সম্ভাষণ জানানো হচ্ছে, আমরা কিছুই দেখতে পাই না।
বুঝছেন, কবর খুলে বসে থাকেন অথবা মৃত লাশকে রেখেই দেন। মন কেন নাকে জিজ্ঞাসা করলো, বা আযাব চলতে আছে হ্যাঁ পাপিস্টের, আমি আপনি দেখতে পাই না। যেমন গাইবী জগৎ, ঠিক তেমনই মেরাজের বিষয়টি কিন্তু গাইবী জগৎ। তো সেখানে গাইবী জগতে আকাশে নবী সাল্লাল্লাহু দুটো নদী দেখলেন প্রকাশ্য। সেগুলি হচ্ছে একটি নীল নদ, আরেকটি হচ্ছে ফোরাত। নীল রয়েছে কোথায়? নীল নদের পানি কি নীল নাকি? তেমনই যারা ইসলামের দাবি করে সবাই যে ইসলামপন্থী তা নয়, বুঝতে পারছেন? কেউ গদিপন্থী আছে, কেউ বেদাতপন্থী আছে, বুঝা গেছে, আর অন্য কোনো পন্থী আছে, কেউ মুরব্বীপন্থী আছে, তরিকাপন্থী আছে, বুঝতে পেরেছেন? সুফি তরিকাপন্থী, ও তরিকার দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি তারা নয়। হ্যাঁ জি, সতর্ক সাবধান। কথাটি বাংলাদেশের কোনো একজন একসময় মাওলানা বলে প্রসিদ্ধ হ্যাঁ ছিলেন স্বাধীনতার যুগ 47-এর যুগে, আর তারপরে তো ওনার কথা সেদিকে ইঙ্গিত করলাম। নীল নদ একটি যা মিশরে, অল ফোরাত, ফোরাত নদী কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 7 আসমানে কি দেখেছেন? হ্যাঁ, নীল আর ফোরাত দেখেছেন। ওয়াম্মাল বাতেনানে, আর দুটো বাতিনি আভ্যন্তরীণ নদী, ফানাহারানে ফিল জান্নাহ, এই দুটো জান্নাতের নহর। কওতিত বিসালাসাত আকদার, আমার কাছে 3টি পাত্র নিয়ে আসা হইল। এই হাদিসে 3টি পাত্র চলেছে, অধিকাংশ হাদিসগুলিতে 2টি পাত্র নিয়ে আসার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নিয়ে আসা হয়েছিল? 2টো পাত্র নিয়ে আসা হয়েছিল, এখানে 3টি। এখন সমন্বয় কি করবেন? হাদিস সাংঘর্ষিক। এখানে কি সেই ফর্মুলা চলবে? একটা ফর্মুলা যে তারাজা তাসাকাতা, যখন সংঘর্ষ হবে তো দুটাই ক্যান্সেল, এটাও মানি না ওইটাও মানি না, চলবে? এটা কখন? যখন কোনো সমন্বয়ের পথ পাচ্ছে না, কোনো সমন্বয়ের পথ পাচ্ছে না। যেমন একজন বলছে যে এইটা হয়েছে, আরেকজন বলছে ওইটা হয়েছে, আর দুটোর মধ্যে আপনি তদন্ত করতে পারছেন না, আর ধর আমি কোনোটাই বিশ্বাস করি না, দুটোই ক্যান্সেল আমার কাছে, বুঝছেন না? তো এক কথায় হাদিসে যদি তারজ থাকে, মানে সাংঘর্ষিক বাহ্যিক মনে হয়, তো বিভিন্নভাবে সমন্বয় করে থাকেন, তাতবিক বা তৌফিক আরবিতে বলা হয়, কম্বাইন্ড করা, সমন্বয় করা। তো এখানে সমন্বয় করা হয়েছে। যদি সমন্বয় সম্ভব হয় তাহলে এটাকে বলা যাবে না যে দুটো যখন সাংঘর্ষিক আমি কোনটা বিশ্বাস করবো, এটাও না ওটাও না। আপনাকে সমন্বয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আপনি সাধারণ মানুষ, তো আপনার চেয়ে বড়রা কি সমন্বয় বর্ণনা করেছেন? একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের পথে 2বার করে পান করার জন্য পেশ করা হয়েছে। একবার 2টি পাত্র দেওয়া হয়েছে, আর একবার 3টি পাত্র দেওয়া হয়েছে। তাহলে এটা একটা সমন্বয় হয়ে গেল, এটি একটি সমন্বয় হয়ে গেল। একবার 2টো দেওয়া হয়েছিল, তখন দেওয়া হয়েছিল দুধ আর মদ, আর একবার 3টি দেওয়া হয়েছিল দুধ, মদ আর মধু ছিল, এই হাদিসে যেমন এসেছে। আর এখানে কিন্তু যেভাবে বলা হচ্ছে মনে হচ্ছে এটা আকাশে হয়েছিল, আর যেটা দুই দেওয়া হয়েছিল সেটা হয়তো জমিনে দেওয়া হয়েছিল। জি, আল্লাহ তাআলা আলাম। এটা একটা সমন্বয়। আর একটি সমন্বয় হচ্ছে যে দেখেন 2 আর 3-এর মধ্যে 2 প্রবেশ করে আছে না নেই? কেউ যদি বলে আমার কাছে 2 টাকা আছে, 200 টাকা আছে, আর তার 5 মিনিট পর বলছে আমার কাছে 300 টাকা আছে, বলছে আপনি মিথ্যা কথা কেন বলছেন? একবার বললেন 200 টাকা আছে, আর বলছেন 300 টাকা আছে, বলবেন নাকি? আপনার ভাই 200 টাকার দরকার ছিল, তখন বলছে হ্যাঁ 200 টাকা আছে আমার কাছে। আপনি হয়তো বলেছেন যে কথা প্রসঙ্গে ওই রকমই এসেছে যে 200 টাকার প্রয়োজন, হ্যাঁ 200 টাকা আছে আমার কাছে। আর কোনো তার কিছুক্ষণ পরে অথবা যে কোনো সময় বলছে যে হ্যাঁ আমার কাছে 300 টাকা আছে। মিথ্যা না, কারণ 300-র মধ্যে 200 প্রবেশ করে আছে। জি, এই কথা বলা হয়েছে। তো মূলত 3টি দেওয়া হয়েছিল, কিন্তু বর্ণনাকারী সংক্ষেপ করে 2টির কথা বলেছেন, এটাও হইতে পারে। এগুলো সমন্বয় উলামায়ে কেরামদের। তবে দুটি ঘটনা বা 2বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করতে দেওয়া হয়েছে, এটিকে প্রাধান্য বেশি দেওয়া যেতে পারে। তো যাই হোক, কাদাহুন ফিহি লাবানুন, একটি পেয়ালাতে দুধ ছিল, ওয়া কাদাহুন ফিহি আসালুন, একটি পেয়ালাতে মধু ছিল, ওয়া কাদাহুন ফিহি খামরুন, আরেকটি পেয়ালাতে মদ ছিল। ফাখাযতুল্লাযী ফিহি লাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই পেয়ালাটি নিয়ে নিলাম যাতে দুধ ছিল। ফাশারিবতু, আর তারপরে পান করে নিলাম। ফাকিল আলী, তখন আমাকে বলা হলো, অন্য রিওয়ায়াতে জিবরাইল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরাত, আপনি আপনার ইমানের স্বভাবজাতকে আপনি পেয়ে গেছেন, মানে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আনতা, আপনি এবং আপনার উম্মত,
আর একটি রিওয়ায়াতে আর অতিরিক্ত রয়েছে যে ওয়ালাউ আখাজতাল খামরা, আপনি যদি মদের পেয়ালাটি নিতেন আর মদ পান করে নিতেন, তখন মদ হালাল ছিল, বললাম না, তখন হালাল ছিল। লাগাওয়াত উম্মাতুক, কিন্তু মদে যেহেতু খারাপ দিক অনেক বেশি রয়েছে, সেই জন্য আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত। নবী সাল্লাল্লাহু চিন্তা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছেন, তারপরও আজকে মুসলিমদের জনসংখ্যা একটু আপনি পরিসংখ্যান বের করে দেখেন যে কয়জন নামাজি, কয়জন সহিহ আকীদার, হ্যাঁ, কয়জন আখিরাতমুখী। শতকরা 95 জন বেনামাজি, শতকরা 95 জন বেনামাজি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদটা নিয়ে নিতেন আর সেটা পান করে নিতেন, তাহলে তো বাকি যে 5% হয়তো একটু ধর্মকর্ম করছে বা সহিহ আকীদার উপর আছে, উঠিও যেত। কথা বুঝতে পারছেন না? লাগাওয়াত উম্মাতুক হাজি। তারপরে হাদিসে মালিক বিন সাসা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু থেকে ফিল আনহার, নহর সম্পর্কে। আর ওয়ালাম ইয়াজকুরু সালাসা, তাতে কিন্তু 3টি পাত্রের কথা নেই, 3টি পাত্রের কথা সেখানে নেই। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ইস্তেজাবিল মা। এই অধ্যায় হচ্ছে সুপেয় পানি তলাশ করা বা পান করা। আপনার কাছে পানি আছে কিন্তু অত স্বচ্ছ সুপেয় পানি নেই হয়তো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, অথবা তো আপনি সুপেয় পানি যদি তলাশ করেন আর মিষ্টি পানি তলাশ করেন, ভালো পানি তলাশ করেন, তো চলবে কেন? এমনি নলে এখানে পানি আছে না নেই? সৌদি আরবে নলে পানি পাওয়া যাচ্ছে। এই পানি কিন্তু সব দেশে যে নলকূপে পান করছেন, নলকূপের পানি আর কূপের পানি আর পুকুরের পানি আর এই নলের পানি আমার মনে হয় এখানকার নলের পানি ওখানকার ওই সব পানির চাইতে ভালো হবে, বুঝতে পারছেন? তারপরেও কি পান করবেন যেটা দিয়ে উজু করছেন সে পানি? কেন পান করছেন না? বোতল খুঁজছেন, ভাই এটা আছে, পানি আছে, ওইটা সুপেয়, ওইটা বেশি ভালো পানি। তো তলাশ করা বৈধ না বৈধ নয়? না বিলাসিতা? বৈধ, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। 5611 নম্বর হাদিস বর্ণনা করছেন ইসহাক বিন আব্দুল্লাহ আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কান আবু তালহা আকসারা আনসারিন বিল মদিনাতে মালান মিন নাখরিন। আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাসের সৎ বাবা ছিলেন, তিনি মদিনায় খেজুর বাগানের মালিক হিসাবে সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক, বড় মালিক ছিলেন, মানে বড় পয়সাওয়ালা ছিলেন, সম্পদশালী ছিলেন, অনেক খেজুরের বাগান ছিল তার। ওয়াকান আহাব্বা মালিহি ইলাইহি বাইরোহা, তার একটি খেজুর বাগান ছিল বাইরোহা নামক স্থানে, মদিনার বাইরে একদিকে। ওয়াইয়াশরাবু মিম্মা, বলছেন যে ওয়াকান না, একটি কাছেই ছিল, বলছেন যে ওয়াকান আহাব্বা মালিহি ইলাইহি বাইরোহা, একটি তার সম্পদ ছিল যেটি সবচেয়ে প্রিয়, সেটি বাইরোহা নামক স্থানে ছিল। ওয়াকানাত মুস্তাকবাল আল মসজিদ, সেটি মসজিদ নববীর সামনের দিকে ছিল। তার মসজিদ নববীর সামনে দিকে কিবলার দিকে, যেদিকে মসজিদে বেলাল যে কোর্ট ফোর্ট বা বিল্ডিংগুলো বা হারামের চত্বর বাদ দিয়ে একটু এগিয়ে গেলে দেখবেন যে আপনার আজকাল ওভারব্রিজ আছে, তারপরে মসজিদে বেলাল বলে একটি মসজিদ আছে, তো ওই দিকটাই ছিল। ওয়াকানা রাসূলুল্লাহ ইয়াদখুলহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করতেন, এই আবু তালহার বাগানে। ওয়াশরাবু মিম্মাইন ফিহা, এবার সেখানকার সুপেয় পানি পান করতেন, কারণ ওখানকার পানিটা ভালো, সুন্দর পানি, সেই জন্য সেখানকার স্বচ্ছ পানি পান করতেন। আনাস বলেন ফালামা নাযালাত, যখন আয়াত নাযিল হইল সূরা আলে ইমরান আয়াত নম্বর 92, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যথাযথ নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে, দান না করবে। যেটা বেশি প্রিয় সেটা খরচ না করলে, সেটা দান খায়রাত না করলে যথাযথ নেকি পাবে না। নেকি পাবেন এমন কথা নেই, অর্থাৎ যদি আপনার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিছু বেঁচে আছে আর কোনো গরিবকে দেন তো নেকি পাবেন না? নেকি পাবেন, কিন্তু যদি আগে থেকে দেখছেন একটা গরিব আছে তো ওর জন্য আমি বেশি করে কিনে নিই, হ্যাঁ, আর তারপরে কিনে নিয়ে আর ওকে একটা দিলাম, আমিও খেলাম, বা ওকে কিছু দিন আমি খেলাম, তো এটা বেশি নেকি। যা আপনি খাচ্ছেন সেটাই খাওয়াচ্ছেন, আর আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন যে আমি খাওয়াবো, তাহলে এতে যথাযথ নেকি রয়েছে। আর যেটা বেঁচে গেল খাওয়া দাওয়ার পরে কিছু বেঁচে গেল, আচ্ছা ভাই বেঁচে গেল তো এটা ফেলে দেওয়ার চাইতে দেখি নিচে দেখি ওই ক্লিনার ভাইদেরকে কাউকে দেখি বা নিচে কোনো গরিব দুঃখী দেখি ওকে খাওয়িয়ে দেবো, নেকি পাবেন, কিন্তু ওই রকম নেকি পাবেন না। আমাদের দেশের মহিলারাকে দেখতাম, আল্লাহ হেদায়েত করে, এদের চিন্তা চেতনা খুবই সংকীর্ণ ছিল। বাড়িতে হঠাৎ করে ফকির চলে এসছে আর সেই সময় প্রথম রুটিটা হয়েছে চুলাতে, অথবা গরম ভাত এক্ষুনি তৈরি হয়েছে, এখনও বাড়ির মালিক খাওয়া দাওয়া শুরু করেনি, আর এসে ফকির বলছে আল্লাহর রাস্তে একটু খেতে দেন, ক্ষুধার তো আছি। হ্যাঁ, তোমাকে এখনই খেতে দেবে, বাড়ির মালিককে খাওয়ায়নি, ছেলেদেরকে খাওয়ায়নি, কাউকে খাওয়ায়, তারপরে আসবে।
লান তানালুল বিররা, যথাযথ নেকি পাবে না, তোমার ইখলাসে কমই আছে। আগে ওকেই খাও, অসুবিধা দেখি, বুঝতে পারছেন? প্রথম রুটি উঠেছে সেই জন্য আপনার ছেলেকে খাওয়াইতে হবে, আপনার স্বামীকে খাওয়াইতে হবে না, মোটেই না। আগে আমরা খেয়ে নিই, তারপরে দিচ্ছি গরিবকে। আমাদের দেশে যাদের চাকর নকর আছে বা হাউস ড্রাইভার আছে, তারাও এরকম করে, গাড়িতে বসিয়ে রাখে আর তাদেরকে সাথে খেতেও নেয় না। কিছু অল্প ভালো আছে, কিন্তু বেশিরভাগই এরকম। আর তারপরে তাকে বসাইলো, ওই নিচে বসায়, অথবা খাওয়া দাওয়া হইলো, এই দেখতো রে ড্রাইভারটা খেয়েছে কিনা দেখতো, খোঁজ নেই তো। খুব ভালো মানুষ হলে খোঁজ নেয়, না হলে খোঁজই নেয় না। বুঝতে পেরেছেন? নেকি পাবে না খাওয়াইয়ে যদি এরকম করো যে খেয়ে দিয়ে বাঁচলো তখন ড্রাইভারকে খাওয়াইলাম। না না না, সাথে সাথে খাওয়ান, ভাগযোগ করে খাওয়ান। যখন এই আয়াত নাজেল হইল যে প্রিয় বস্তু খরচ করলেই পূর্ণ নেকি পাবে, কাম আবু তালহা উঠলেন একবার বাড়ি থেকে আর বললেন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইয়াকুল, বা নবী সাল্লাল্লাহু আলাইহি মজলিসে ছিলেন আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি আয়াত শুনাইলেন, হয়তো আয়াত নাজেল হয়েছে। তখন সে দাঁড়িয়ে বলল যে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, চতুর্থ পারার প্রথম আয়াত আল ইমরানের, কিন্তু পারা হচ্ছে চতুর্থ আর প্রথম আয়াত। ওয়া ইন্না আহাব্বা আমালি ইলাইয়া, আর আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে বাইরোহার বাগানটি। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, সেটি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পুরোটাই সাদকা করে দিলাম। আল্লাহ চিন্তা করুন, একটি গাছ নয় যে আম বাগান আছে একটা গাছ দিয়ে দিলাম, আমি ওয়াকফ করে দিলাম গ্রামবাসীর জন্য, গরিবদের জন্য, এমন নয়। গোটা বাগান, আর সবচেয়ে ভালো বাগানটি, দামি বাগানটি, ওইটি আল্লাহ রাস্তায় দান করে দিলাম আমি। দান মানে কীরকম? একবার ওয়াকফ, যে গরিব মিসকিন যেখানে ইচ্ছা সেখানে আপনি এটাকে ব্যয় করেন। আল্লাহু আকবার। আরজু বিররাহা ওয়া যুখরাহা, আমি আশা করছি এর নেকির এবং এর সঞ্চয়, এটি আখিরাতের পাথর হিসাবে সঞ্চয় করে রাখতে চাইছি, জমা করে রাখতে চাইছি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। ফাযাহিয়া রাসূল হাইসু আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেখানে খরচ করলে ভালো হয় আপনি মনে করেন সেই জায়গাতে আপনি খরচ করেন, যেখানে ইচ্ছা। আপনি কাকে খাওয়াবেন, হ্যাঁ কাকে দেবেন, ওটা আপনার ইচ্ছা। আল্লাহু আকবার। আল্লাহ সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন চাইতে প্রাধান্য দেয়। এই নয় যে ইয়া রাসূলুল্লাহ আমি দান করছি কিন্তু এই মসজিদে দান করব, আমি এই মাদ্রাসায় দান করব, এই অমুক জায়গায় দান করব, অন্য জায়গায় দেবো না। না, আমার সব কিছু যে এখানে আপনি ভালো মনে সেখানে খরচ করে নেবেন। আল্লাহু আকবার। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বাখিন বাখিন, অন্য রিওয়ায়াতে রয়েছে কয়েকবার করে দিয়েছে, বা বাখ বাখ দুই রকম বলে। যেমন আমরা বলি শাবাশ শাবাশ, বেশ বেশ, হ্যাঁ শাবাশ বা বেশ, বেশ বলি না, বেশ মানে খুব ভালো, তো খুব ভালো বলেন, বেশ বলেন, শাবাশ শাবাশ। জি, যালিকা মালুন রায়েহুন আও রাবেহুন, বর্ণনাকারী সন্দেহ হচ্ছে রায়েহুন বলেছেন না রাবেহুন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে নোক্তা ছিল না, যেমন জের জবর হরকত ছিল না, তেমনি নোক্তা, বাইয়ের নিচে এক নোক্তা, তায়ের ওপরে দুই নোক্তা, সায়ের ওপরে তিন নোক্তা, জিমের পেটে হায়ে নেই খায়ে আছে, এমনটা কিচ্ছু ছিল না। তাহলে কেমন করে বুঝবেন যে এইটাকে রব্বানা জালাম না পড়বো না তালাম না পড়বো? হ্যাঁ, মাতৃভাষা পড়া যায়, মাতৃভাষা পড়া যায়। আচ্ছা, আমার সামনে যদি বাংলা লেখা আসে আর যদি কোথাও আকারে ভুল থাকে তো আমি ঠিক করে নিতে পারবো না? ওই রকমই, হ্যাঁ, আকারের জায়গায় ধরো ঋষি দিয়ে দিয়েছে, হ্যাঁ একার দিয়ে দিয়েছে, না ভুল লেখা আছে, এভাবে হবে, বুঝছেন না? তো ওই রকমই আরবরা প্রাকৃতিকভাবে তারা নোক্তা ছাড়া, ফোঁটা ছাড়া, আর কি ছাড়া, জের জবর পেশ আর দম্মার সুকুন এসব তসদিদ ছাড়া পড়তে পারত। কিন্তু যখন অনারবরা ইসলাম গ্রহণ করলো তাদের জন্য কঠিন হয়ে গেল। আর পরবর্তীকালে তাবেঈনদের জামানায় তখন বিষয়টি নিয়ে চিন্তা করা হলো, তারপরে প্রথম নোক্তা দেওয়া হলো, যে নোক্তা দিয়ে অন্তত পার্থক্য করে বুঝুক মানুষ, সহজ হোক। আর তারপরও জটিলতা থেকে যাচ্ছে, তখন জের জবর চড়ানো হইল, তাশকিল করা হইল। জি, তো এই জন্য এখন রাবেহুন পড়বেন না রায়েহুন, দুটোই অপশন আছে আপনার কাছে, যখন নোক্তা নেই তখন, ঠিক না? বা দিল্লি এক নোক্তা দিল্লি রাবেহুন হয়, ওটা তো অর্থ এখানে ফিট হয়ে যাচ্ছে। আর যদি ইয়া করেন তবু অর্থ ফিট হয়ে যাচ্ছে। যালিকা মালুন রাবেহুন বা রায়েহুন, এই সম্পদ তো হচ্ছে লাভজনক সম্পদ বা মুনাফা দানকারী সম্পদ, লাভজনক সম্পদ। তুমি এত দামি জিনিস, এত মূল্যবান, বছরে লাখ লাখ টাকার খেজুর আসবে, লাখ লাখ দিরহাম দিনারের খেজুর আসবে, এটা তো অত্যন্ত মুনাফা দানকারী এবং লাভজনক এই সম্পদ, তুমি এটা দান করে দিবে।
শেখ আব্দুল্লাহ বর্ণনাকারী রয়েছেন যে ইমাম বুখারী ওস্তাদ, তার সন্দেহ হয়েছে রায় এখন না রাবে হল কাদ সামিআতু মা কুলতা। হ্যাঁ, বলছেন যে আমি আবু তালহা বলছেন যে আমি শুনলাম যা কিছু আপনি বললেন, মানে আয়াত শুনে ওয়াইন্নি আর আনতা জাল না ওকাদ সামিআতু মা কুলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে তোমার কথা শুনলাম যে ঠিক আছে তুমি সাদকা করে দিবে, ঠিক আছে, কিন্তু সাদকা এইভাবে না করে তুমি এক কাজ করো, তোমার নিকট আত্মীয়রা তার অভাবী, আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন কিন্তু তোমার আত্মীয় বংশধর তোমার অভাবী হয়ে আছে, তাদের জন্য এটিকে অক্ষ করে দাও। অক্ষ বুঝেন তো? হ্যাঁ, যে আপনি কিছু জমি জায়গা অথবা বাগান কি করলেন, এটি আমি আল্লাহর রাস্তায় অক্ষ করলাম, আমার বংশের লোকেরা কিয়ামত পর্যন্ত খেতে থাকবে, কেউ বিক্রি করতে পারবে না, আমার সাদকা জারিয়া চলতে থাকবে, এই অক্ষ বলা হয়। তো নবী সামিআতু মা কুলতা, তুমি যা বললে তা আমি শুনলাম, মানে তোমার এই যে প্রস্তাব বা এই কথা যে এটা আল্লাহর রাস্তায় আমি সাদকা করে দিচ্ছি, আর আপনি যেখানে ইচ্ছা খরচ করেন, ওয়াইন্নি আর আমার মত হচ্ছে আনতাজ আল্লাহ ফিল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দের জন্য এটিকে অফ করে দাও, যে তোমার নিকট আত্মীয় গরিবরা এটা ভোগ করতে থাকে। ফাকাল আবু তালহা, কারণ নিকট আত্মীয়কে যদি দান করেন বা খাওয়ান তাহলে দুই নেকি পাবেন, মানে ডবল পাবেন। একটা হচ্ছে সাদাকার নেকি, আরেকটি হচ্ছে সেলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার, অটুট রাখার নেকি। জি, কিন্তু আত্মীয় আল্লাহর দুশমন যেন না হয়, নাস্তিক না হয়, মুশরিক না হয়, হ্যাঁ, বেদিন না হয়, আর আপনার কোরআন সুন্নাহর দুশমন না হয়, সহি তৌহিদ সুন্নাতের কথা বলে গায়ের জ্বালা, আপনি তৌহিদ সুন্নাতের কথা বলছেন আর ওরা আপনাকে কুণ্ঠাসা করছে আর আত্মীয়কে খাওয়াবেন, বেদিন বেনামাজি এক ওয়াক্ত নামাজ পড়েন, এমন যেন নয়। এই জন্য বলি আত্মীয়দেরকে যদি বেনামাজি হয় দেবেন শর্ত লাগিয়ে। কথা বলছেন, আত্মীয় গরিব আছে নামাজ পড়ে না, আমি করি, যদি কাউকে দিয়ে যাকাত, আমি বলি শর্ত আছে, তোমাকে নামাজি হইতে, নামাজ পড়তে হবে, তোমাকে তো ওয়াদা করো তো ঠিক আছে, আর যদি বলো যে না নামাজ পড়বো না তাহলে ঠিক আছে, বেনামাজিকে যারা দেয় তার কাছ থেকে নিয়ে নাও। কথা বোঝা গেছে? ধার দেওয়ার ক্ষেত্রে যে ভাইরা ধার দিচ্ছেন এতটুকু করেন, আপনার কাছে নামাজি বেনামাজি কেন সমান হবে? সহি আকিদা বদ আকিদা কেন সমান হবে? তুমি আগে দিন ইসলাম শিখো ভালো করে, হ্যাঁ, এই শর্তে আমি তোমাকে দান খায়রাত করবো, সৌদি আরব নিয়ে আসবো, কিন্তু আগে নামাজি হোক। বেনামাজিকে সৌদি আরব নিয়ে আসা জায়েজ নয়, জজিরাতুল আরবে কাফের মুশরিককে নিয়ে আসা এটা চলবে না আপনার জন্য। সরকার যদি বৃহৎ স্বার্থ মনে করে সেটা করতে পারে, কিন্তু আমার কি স্বার্থ আছে? হ্যাঁ, যে মোবারক জায়গা তুমি খারাপ লোককে নিয়ে আসবো, হ্যাঁ, নাস্তিক বেদিনকে নিয়ে আসবো, মুশরিক, হ্যাঁ, মাজার পূজারীকে নিয়ে আসবো, এই দেশ তৌহিদ সুন্নাতের দেশ, এখানে কেন সে শিরকি আকীদা রাখবে কেউ? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আফআলু ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা বলেন ঠিক আছে আমি তাই করছি, তাহলে আত্মীয় স্বজনদের জন্য এটাকে অফ করে দিচ্ছি। ফাকাসাম আবু তালহা, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটিকে ভাগ বন্টন করে ওয়াকফ করে দেন ফি আকারিবি, তার আত্মীয় স্বজনদের মাঝে, ওয়াফি বানি আম্মিহি, তার চাচাতো ভাইদের মাঝে। 14 নম্বর অধ্যায় বাবু শরবিল্লাহ বিল মা, এই অধ্যায় হচ্ছে পানি মিশিয়ে দুধ পান করা। পানি মিশিয়ে দুধ পান করা জায়েজ না জায়েজ? জায়েজ। অনেক সময় নাড়ি দুর্বল থাকলে, হ্যাঁ, লিভার ফাংশন দুর্বল থাকলে আপনি খাঁটি দুধ পান করতে, গাঢ় দুধ পান করতে পারবেন না, ক্ষতি করে দেবে, কিন্তু ওতে পানি মিশিয়ে দিলে ক্ষতিটা করে না। অথবা কখনো অভাব আছে, অল্প আছে, তাহলে কী করবেন? পানি মিশিয়ে দিলেন আপনি। এটা জমজমের ক্ষেত্রে আপনারা বুঝবেন খুব সহজে, দেশে জমজম নিয়ে গেছেন অল্প, আর দেখা সাক্ষাৎ করতে অনেক লোকজন আসছে, অথবা অনেক লোককে দিতে হবে, তো এটা খেয়ানত নাই। তখন যদি এতটুকু করে পানি দিয়ে, ও এইটুকু পানি দিয়েছে, তা আপনি জমজম দেন, অর্ধেকটা জমজম অর্ধেকটা খাই দেন। 1 গ্লাস পানিতে অর্ধেক গ্লাস জমজম দিলেন, আর অর্ধেকটা দিয়ে দিলেন আপনি সাধারণ পানি দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, কারণ এটা আপনি বিক্রি করছেন না। কিন্তু যখন বিক্রি করবেন তখন চলবে? বিক্রি করবেন তো ভেজাল চলবে? দুধ বিক্রি করছে, যে দুধ তো কম, তো এক কাজ করি পানি মিশিয়ে দুধ বিক্রি করি। যেমন দুধ বেকেরে তারা অধিকাংশ রুজি হারাম আজকালকার জমানায়, রাগ করবেন না যারা দুধের ব্যবসা করছে, অধিকাংশ দেশের কথা বলছি, খাঁটি দুধ পাওয়াই মুশকিল, খাঁটি দুধ পাওয়াই মুশকিল। আচ্ছা, ওর চাইতে বেশি মুশকিল হচ্ছে খাঁটি মধু পাওয়া, খাঁটি মধু পাওয়া। এক মাদ্রাসায় আমি শিক্ষকতা করতাম এখানে আসার আগে, এখানে তো এসেছি 99 শুরুর দিকে, তো আমি 97, 98 বা 96, 97, 98 3 বছর ছিলাম। তো ওখানে একদিন মধু বিক্রেতা এসে মধু বিক্রি করতে, তো মাদ্রাসার পরিচালক শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ তাআলা আমার বড় সম্বন্ধী, উনি আর আমি আছি। তো ওই লোক সম্ভবত হিন্দু অথবা মুসলিম, কোনো চেহারা দেখে বোঝাও যায় না।
তো যা বিক্রি করতে এসছে সেই মধু বিক্রেতা, আর মধু খুবই সস্তা বলছে, অল্প চিপ রেট, ঠিক মনে নেই, অনেক আগের কথা, যেহেতু 28-30 বছর হয়ে যাচ্ছে। তো উনি বলছেন যে ঠিক আছে, তুমি আমাকে খাঁটি মধু দেখিয়ে চাক থেকে পেড়ে দেবে, আর তুমি 200 টাকা বা 300 টাকা উদাহরণস্বরূপ কিলো বলছো, তোমাকে আমি 500 টাকা দেবো বা 700 টাকা দেবো, অসুবিধা, ডবল দেবো, যে রেট বলছো তার সাথে ডবল পয়সা দেবো, কিন্তু খাঁটি মধু আমার সামনে চাক কাটবে, পেড়ে দেবে, আর আমি দেবো তোমাকে। রাজি করতে পারিনি আমরা, কথা বলছেন না? এর কিছু ভিক্ষুক আছে, ভিক্ষার পেশা করে, আপনার সন্দেহ লাগছে, আর একেবারে সুঠাম আর সবল হয়ে আছে। এই কেন দেখবেন, আমি ওমান থেকে এসেছিলাম, তা আমি ওই থেকে কাতার থেকে এসেছিলাম, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, চুরি হয়ে গেছে, আর তেলের পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, এরকম করে অনেক সময়। চলো তোমাকে চাকরিতে লাগিয়ে দিচ্ছি। আমি এরকম অনেক ফকিরকে আমি পরীক্ষা করেছি। অনেক ফকির ভিক্ষা করতে আসছে, আমি যে ভিক্ষা করছো ঠিক আছে, তোমার জন্য চাকরির ব্যবস্থা করছি, উধাও ও চাকরি করবে না, কারণ ওর এই হারাম এই পেশাতে তার বদ অভ্যাস হয়ে গেছে, হারাম খেয়ে তার ফিতরাত প্রকৃতি খারাপ হয়ে গেছে। আল্লাহ হিদায়াত দান করুন। তো বলছিলাম হাদিস, পানি মিশিয়ে দুধ পান করতে পারেন কিন্তু বিক্রি করতে পারেন না। মধুতে আমরা পানি মিশিয়ে আমরা চায়ের মধ্যে করে খাচ্ছি, আদা মিশিয়ে খাচ্ছি, কিন্তু বিক্রি করতে পারি না, বিক্রি করা যাবে না। 5612 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আনাস যে তিনি দুধ পান করলেন। ও আতাদারাহু, আর তার বাড়িতে আসলেন, আতাদারাহু ফাহালাবতু শাতান, বলছেন যে আনাসের বাড়িতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন তখন আমি একটি বকরির দুধ দহন করলাম। ফাশুবতুল রাসূলিল্লাহ মিনাল বিরি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কূপের পানি, যে সুপেয় পানি ছিল, সেই পানি দুধে মিশালাম। ফাতানাওয়ালাল কাদহা, তারপরে পেয়ালাটি নিলেন। ফাশারিবা, পান করলেন। ওয়াইয়াসারি আবু বকর, বাম দিকে আবু বকর বসেছিলেন। ওয়াইয়ামিনী, ডান দিকে একজন বেদুইন বসেছিল, বাইরে থেকে এসেছে, মদিনার বাইরে থেকে বেদুইন, যাযাবর, সে ছিল ডান দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর বাম দিকে কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতাল আরাবিয়া ফজল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পান করার পর অবশিষ্ট যে দুধটি ছিল, সেই দুধ কাকে দিলেন? সে বেদুইনকে দিলেন, ডান দিকে। সুম্মা কালা, তারপরে বলেন আল আইমানা ফাল আইমান, ডান দিকের ব্যক্তিকে বা লোককে প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, তারপরে ডান দিকে, অর্থাৎ ডান দিকের যে সবচেয়ে নিকটে আছে তাকে, ডান দিকে যে সবচেয়ে নিকটে আছে তাকে, আর তারপরে ডান দিকে তো উনিও আছেন, আরেকজন আছেন, হ্যাঁ আপনারা কয়েকজন ডান দিকে আছেন, তাহলে কাকে থেকে শুরু করব? যে কাছে আছে ওর থেকে শুরু করব। আপনার একটা খারাপ একটা অভ্যাস আছে আমাদের বাঙালি সমাজে, কারণ আমি খাবার উঠিয়ে দিতে গিয়ে আমি মাঝে মধ্যে দেখি, যেমনই ডান দিকের লোককে দিলাম, আমি প্রথমখানে একটু উঠিয়ে দিই, যেমনই দিলাম করলো কি, ওইটাকে পাচার করা শুরু করলো, ওকে দিয়ে দিল, তখন ও দেখছে আমাকে দিল, তো আমার জন্য রাখা তো উচিত নয়, তখন তার বাম দিকে দিল, তারপরে দিল, তো এখানে ঘুরে চলে আসলো। এটা জায়েজ না? মোটেই ঠিক নয়। এটা করছেন না? অনেকে কিন্তু এরকমটা করছেন, বেশি ভদ্রতা দেখে দিকে নাজায়েজ কাজ করছেন। আরে ভাই, আপনাকে ডান দিকে, তখন আমি বললাম, এই গত কয়েকদিন আগের ঘটনা, যে আপনাকে দেওয়ার মানে কি? তাহলে এত কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য যে এই সবটি ঘুরুক, সবার হাতে যাক, তারপরে এখানে আসবো। তাবারক দিচ্ছেন নাকি আপনার? হ্যাঁ, না, তাহলে আমি এখানে দিয়ে দিতাম, আপনাকে দিলাম, আপনি খাওয়া শুরু করেন, অথবা আপনি নিয়ে বসেন। যদি মনে করেন যে আমাদের দেশে আবার একটা ট্রেডিশন, সবাইকে যতক্ষণ না দেওয়া হবে খেতে শুরু করবে না। আবার তার অতি ভক্তি যদি থাকে, হুজুরে কেবলা যতক্ষণ না শুরু করে ততক্ষণ শুরুই করবেন না, আগে কেবলা শুরু করবে, তারপরে ওরা শুরু করবে। আস্তাগফিরুল্লাহ। জি, 5613 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ দাখালা আলা রাজুলিন মিন আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী জনৈক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলেন। মাহু সাহেবুল্লাহ, তার সাথে তার এক সঙ্গী ছিলেন, সঙ্গী আবু বকর সিদ্দিক, অন্য হাদিসে রয়েছে। ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন, ইন কানা ইনদাকা মাউন বা তাহাযিল লাইলা ফি শান্নাতিন ওয়া ইল্লা কারানা, তোমার কাছে যদি এমন কোনো পানি থাকে, সুপেয় পানি, যেটি গত রাত থেকে তোমার মশকে রাখা ছিল, মশকে পানি, সেটা দীর্ঘ সময় ধরে রাখা যদি থাকে তাহলে ঠান্ডা থাকবে, সাথে সাথে যদি কোথাও থেকে পানি ওঠানো হয় তাহলে কী হবে, একটু গরম হয়ে থাকবে হয়তো,
হ্যাঁ, আর ঠান্ডা পানি তখন প্রয়োজন গরমের সময়। আজকালকার এই ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা পানি এইটা ক্ষতি, অনেকের জন্য এসিতে রাখা ঠান্ডা পানি ক্ষতি। জি, বিশেষ করে আমি অভ্যাস করি না, আমার রুমের বাইরে পানি রাখি, রুমে পানি থাকলে সেটা আমি খাই না। আর ফ্রিজে পানি রাখা তো আমি মমনু করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? যারা ফ্রিজের পানি ছাড়া খেতে পারেন না তারা সুস্থ থাকেন না। এই গরমের দিনে আরব দেশে ফ্রিজের পানি খাওয়াইতে হবে, না হলে খেতে পারবেন না। এই বদ অভ্যাস অনেকের আছে, আরবদের মতোই, আরবদের সিংহভাগ এরকম করে। এই জন্য এই সব লোকেরা ফ্যাট বেশি, সুস্থ থাকে না, বিভিন্ন রোগে আক্রান্ত। নর্মাল পানি খান, আমাদেরকে গলাটা ভালো রাখতে হয়। না হলে আমি যেমন কালকে অবস্থা ছিল, তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, গরম, সবসময় গরম পানি, এখনও গরম করে আমি অফিস থেকেও গরম করে, হিটারে গরম করে পানি খাই। তো না হলে নর্মাল একবারে সাধারণ জায়গায়, বাইরের এসি রুমেরও পানি না। তো হাদিস কি রয়েছে, তখনকার যুগে একটু ঠান্ডা পানির প্রয়োজন ছিল, রোদ গরম। তো তোমার কাছে যদি এমন কোনো পানি থাকে যেটি গত রাত থেকে কিসে রয়েছে, মশকে রয়েছে, তাহলে দাও। আর যদি না থাকে ওয়াইল্লা কারানা, আর যদি না থাকে তাহলে আমরা নিজেরা পানি পান করব, নিজের অঞ্জলি দিয়ে, কোত্থেকে, যেখানে পানি আছে সেখান থেকে। কাল ওয়ারাজুল ইউহাউল মাফি হায়াত, ওই ব্যক্তি সেই সময় তার বাগানে পানি দিচ্ছিল, পানি সেচ করছিল, বাগানে পানি দেওয়া লাগে, তো পানি দিচ্ছিল। ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলে, হে আল্লাহর রাসূল, ইনদিম মাউন বায়তুন, আমার কাছে গত রাতের পানি আছে, গত রাত থেকে পানি রাখা আছে। ছোটোকালে, জানি না আপনাদের মনে আছে কি না, আমরা মাটির কলসে পানি রাখতাম, আর বেশ ঠান্ডা থাকতো। গ্রামাঞ্চলে, গ্রামের বাড়িতে মাটির কলসে পানি থাকতো, আর এমনি বাইরের পানি চাইতে মাটির কলসে পানি কি থাকতো, ঠান্ডা ঠান্ডা পানি। তৃপ্তির জন্য কি ঠান্ডা পানিটা ওই কলস থেকে পানি, কলসি থেকে পানি খেতাম। তো বলছেন ফান্তালিক আল আরিশে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আনসারী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুটিরে চলুন। বাগানে ছোট্ট একটি ঘর করা থাকে, যেখানে আপনার আমাদের অঞ্চল, বিভিন্ন ভাষা, বিভিন্ন অঞ্চল রয়েছে, জানি না আপনারা কি বলেন, হ্যাঁ, কাচারি, কেউ বলে ছাপড়া, বলে ছাপড়া তৈরি করে রেখেছে, আবার কেউ আর কিছু বলে, বিভিন্ন ভাষাগুলি রয়েছে। তো আরিশ, যেখানে একটু ছাউনি করা আছে এক কথায়। তো আপনি চলুন কুটিরে, আর বসুন, আমি পানি নিয়ে আসছি। কালা ফান্তালাকা বেহমা, আর তারপরে দুইজন চললেন, দুজনকে নিয়ে, ফাসাকা বা ফিকাদাহিন, এক পেয়ালাতে ঢাললেন। সুম্মা হালাবা আলিমিন দাজিনিল্লাহ, তারপরে বকরির দুধ তাতে ঢেলে দিলেন, পানির সাথে কি করলেন, বকরির দুধ মিশিয়ে দিলেন। আজকাল লাবান, অনেকে লাবানের সাথে 7 আপ মিশিয়ে খাচ্ছেন, পয়সা আছে সেই জন্য 7 আপ খাচ্ছেন। তো পানি মিশিয়ে, লাবান, গাঢ় লাবান, অনেকে গাঢ় লাবান খেতে চান না, তখন কী করেন, পানি মিশিয়ে দেন, ঠিক আছে। তো বললেন যে তাতে দুধ ঢেলে দিলেন ওই ব্যক্তি। ফাশারিবা রাসূলুল্লাহ পান করলেন। সুম্মা শারিবা রাজুল, তারপর ওই ব্যক্তিও পান করলেন, আল্লাযী যা, ওই ব্যক্তিও পান করলেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছিলেন, অর্থাৎ আবু বকরও পান করলেন। 15 নম্বর অধ্যায় বাবু শারাবিল হালওয়া ওয়াল আসাল, এই অধ্যায় হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছু বা মিষ্টান্ন আর মধু পান করা। মিষ্টি যদি তরল হয়, হ্যাঁ, রস, ধরেন জুস বা কিছু, তো সেটি পান করা হয়। খাদ্য যেমন মিষ্টি হয়, তেমনই তরল হলে সেটি পানীয় হয়। ইমাম জোহরি বলছেন, লা ইয়াহিল্লু শুরবু বাউলিন নাস, মানুষের পেশাব পান করা হালাল নয়। লে সিদ্দাতিন তানজিলু, যতই আর্থিক সংকট বা পানির সংকট থাক না কেন, পানির যতই অভাব থাক না কেন, মানুষের পেশাব পান করা জায়েজ নয়। মানুষের পেশাব গবাদি পশুর পেশাব চাইতেও খারাপ। এটা বুঝেন না? মানুষের পেশাব, মানুষকে আল্লাহ ভালো ভালো খাবার যেমন দিয়েছেন, তো পেশাব পায়খানার গন্ধ, আপনার গোবর আর পায়খানা কত পার্থক্য, তাই না? ঠিক ওইরকম মানুষের পেশাব আর গরু ছাগলের পেশায় পার্থক্য রয়েছে। তো যতই মানুষের সংকট থাকে না কেন, পিপাসায় একেবারে মরমর অবস্থা, তারপরে কোনো মানুষের পেশাব পান করা জায়েজ নয়। লিআন্নাহু রিজসুন, কারণ এটি হচ্ছে ঘৃণ্য, নাপাক। আর আল্লাহ বলছেন সূরা মায়েদা 5, ওহিল্লা লাকুমুত তাইয়্যিবা, তোমাদের জন্য পাক পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ফিস সাকারে, নেশাজাত দ্রব্য সম্পর্কে, নেশাজাত দ্রব্য যাতে নেশা আছে, মাদক দ্রব্য যাতে মদ বা অ্যালকোহল আছে। ইন্নাল্লাহ লাম ইয়াজাল শিফাকুম ফি মা হারামা আলাইকুম, যা কিছু আল্লাহ হারাম করেছে তাতে তোমাদের রোগের আরোগ্য নেই।
অনেকে মনে করে যে অ্যালকোহলিক এসব আপনার ঔষধে মেডিসিনে এগুলোতে আরোগ্য আছে। না, আপনার কাছে আলহামদুলিল্লাহ বিকল্প মেলা আছে। সুতরাং অ্যালকোহলের পরিমাণ যদি বেশি থাকে, সামান্য 1-2% যদি থাকে, তো আলেমরা বলেছেন যে হালকা অসুবিধা নেই, বিশেষ করে হোমিও ওষুধের ক্ষেত্রে বিষয়টি। আর যদি বেশি থাকে তাহলে জায়েজ নয়। এরকমই ক্রিমের ক্ষেত্রে, যেগুলো কাফের দেশ থেকে ক্রিম আসছে সেগুলোর ক্ষেত্রে যদি এমনটা থাকে যে তাতে আপনার হারাম বস্তুর পরিমাণ রয়েছে, তাহলে তাতে কোনো আপনার ফায়দা নেই। সেটা ক্রিম হোক অথবা আপনার মলম অয়েন্টমেন্ট হোক অথবা আর কিছু পানীয় হোক। 5614 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নবী ইউজিবুল হালওয়া ওয়াল আসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিষ্টান্ন এবং মধু পছন্দ লাগত। মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন। আর প্রাকৃতিক মিষ্টি বেশি ভালো। মিষ্টির মধ্যে আপনার মধু ছাড়া আর কি, খেজুর, কিশমিশ, এই ধরনের যেগুলো রয়েছে। 16 নম্বর অধ্যায় হচ্ছে বাবু শরবে কায়েম। এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা। 5615 নম্বর হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে নবী সাল্লাল্লাহু কি বলছেন যে আতা আলী রাদিয়াল্লাহু আনহু আলা বাবির রাহবাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুর রাহবাত আছে, কুফায় মসজিদের চত্বরে একটি দরজা ছিল। মসজিদের একটা চত্বর, খোলা জায়গা, আর তারপরে একটি দরজা মানে গেট ছিল, ফাটক। সেখানে আসলেন আর পানি নিয়ে আসলেন, ফাসারে বা কায়েমান, আর দাঁড়িয়ে পান করলেন। কে? আলী রাদিয়াল্লাহু। কুফাতে কেন? কে বলবেন? কুফাতে কেন? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে কুফায় হিজরত করে চলে গেছিলেন এবং রাজধানী মদিনার জায়গায় কুফাকে তিনি বাছাই করেছিলেন। দেখলেন যে কুফা শহরে এরাকে তার ভক্তকুল বা তার অনুসারী যারা ভালোবাসত তাদের সংখ্যা বেশি ছিল। সেই জন্য চলে গেছিলেন। কারণ মানুষ নিজের পায়ের তলায় মাটি না থাকলে অথবা যেখানে পায়ের তলায় মজবুত মাটি আছে সেখানে মানুষ দাঁড়াবার চেষ্টা করবে। তো তিনি চলে গেছিলেন। ওলামায়ে কেরাম বলেছেন যে মদিনা ছেড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলে যাওয়াটাও একটা ক্ষতির কারণ। মদিনা রাজধানী ছিল, দারুল ইসলাম ছিল, সেখান থেকে তার এই ইজতিহাদে তার এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আর তারপরে দেখেন ক্ষয়ক্ষতি, তাকে শহীদ করলো জঙ্গি খারেজি ইবনে মুলজাম, তার ছেলে হাসানকে শহীদ করলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিষ দিয়ে, হুসাইনকে শহীদ করলো এই কুফা আর ইরাকবাসীরা, এরাই খুন করলো গাদ্দারি করে ডেকে নিয়ে। আর তারপরে সুবহানাল্লাহ যেসব কিসসা যা হয়েছে, অশান্তি আর অশান্তি। তো এই জন্য কখনো কখনো বড় মানুষদেরও সিদ্ধান্ত অনেক সময় মানে হয় না, সিদ্ধান্তের কারণে অনেক সময় ক্ষয়ক্ষতি হইতে হয়। আর আল্লাহর ফয়সালা তো সব কিছুর উপর আছে। এইরকমই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, তিনি খলিফা যখন হইলেন, আলী রাদিয়াল্লাহুর পরে যে তার ভক্তকুল আর তার অনুসারী অনুগামীর সংখ্যা সামদেশে বেশি, তখন তিনি দামেস্কের রাজধানী হিসেবে, যেহেতু আগে থেকে সেখানে গভর্নর ছিলেন, তিনি আমির ছিলেন, সেটাকে তিনি পছন্দ করেন। এইভাবে দামেস্কে চলে গেল আপনার রাজধানী দীর্ঘ 132 হিজরি পর্যন্ত। কিন্তু আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 30 বছরের যে খেলাফত, তার মধ্যে 5 বছর শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে গেছেন, বাকি 25 বছর মদিনায় দারুল ইসলাম এবং দারুল খেলাফা ছিল। এটা বেশি ভালো ছিল। তো এই বাবুর রাহবা কুফার মসজিদের চত্বর, রাহবা বলা হয় প্রশস্ত কোনো জায়গাকে, চত্বরকে। ওই চত্বরের দরজায় দাঁড়ালেন পানি নিয়ে, আর দাঁড়িয়ে পানি পান করলেন। আর তারপরে বলে ইন্না নাসান ইয়াকরাহু আহাদুহুম, কিছু মানুষ আছে যারা অপছন্দ করে আন ইয়াশরাবা কায়েমা, দাঁড়িয়ে পান করা মাকরুহ মনে করে। দেখেন, যারা দাঁড়িয়ে পান করা, খাওয়া না, কিন্তু খাওয়ার পান করে পার্থক্য রয়েছে। কোনো খাওয়ার হাদিস নেই দাঁড়িয়ে, যে দাঁড়িয়ে আপনি ভাত খাচ্ছেন, দাঁড়িয়ে রুটি খাচ্ছেন, দাঁড়িয়ে আপনি স্যান্ডউইচ খাচ্ছেন, এইসব না, এটা আরও বেশি খারাপ। কিন্তু দাঁড়িয়ে পান করার হাদিস রয়েছে, যে 3টি হাদিস আসবে সামনে। সুতরাং দাঁড়িয়ে পান করা জায়েজ। কেউ যদি বসে পান করে উত্তম, কিন্তু মাকরুহ নয়, বয়ানে জাওয়াজ, জায়েজ, বৈধতার বয়ানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন এবং আলী রাদিয়াল্লাহু পান করে দেখিয়েছেন। একটা এসে বন্ধ করে দেন, আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়াইনি রাআইতুন নবী, তারপরে আলী বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখেছি, ফাআলা কামা রাআইতুমুনি ফাআলতু, যেমন আমাকে করতে দেখলে তেমনই
আমি তাকেও দেখেছি দাঁড়িয়ে পান করতে। তাহলে সাধারণ পানি আলী রাদিয়াল্লাহু তাআলা পান করেছেন না, এটা উজুর পানি ছিল না এটা জমজমের পানি ছিল? কথা ঠিক কিনা? ভালো করে শোনেন, কারণ অনেকে আমাদের দেশে মনে করে জমজমের পানি হলে দাঁড়িয়ে পান করা সুন্নাত, উজুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। এটি ভুল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই পানি পান করেছেন দাঁড়িয়ে, এর মাধ্যমে প্রয়োজনে বৈধতা শিখিয়েছেন যে জায়েজ আপনার জন্য যে কোনো পানি দাঁড়িয়ে পান করতে পারেন। কিন্তু কিছু লোকে দেখা যায় জমজমের পানিটা বসে নিল, হারামে দেখবেন, মক্কা মদিনায় অনেকে বসে ঢাললো আর তারও দাঁড়িয়ে গেল, আর তারপর কিবলামুখী আরেক বিদআত, কিবলামুখী জমজম পান করবে। না না না, আপনার জন্য এখানে সুন্নতের খেলাফ কাজে বসে নিলেন তারপরে আপনি দাঁড়িয়ে গেলেন সুন্নত পরে, এটা ভুল কথা, ভুল বুঝবেন, এটা বুঝতে পারছেন কি না? এরকম বসে বসে উজু করলো আর উজু করার পরে বাকি পানিটা, অবশিষ্ট পানিটা দাঁড়িয়ে পান করলো। আমাদের সে হুজুর টাইপের লোকগুলোকে দেখা যায়, ভুল বুঝেছে আসলে, এটা নয় আসলে উদ্দেশ্য। 5616 নম্বর হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা যোহরা, তিনি একদিন যোহরের সালাত পড়লেন, সুম্মা কাআদা ফি হাওয়াইজিন নাস ফি রাহবাতিল কুফা, তারপরে তিনি কুফার মসজিদের চত্বরে বসলেন লোকজনের প্রয়োজন মেটানোর জন্য। আসছে দরবারের লোকজন আসছে খলিফার কাছে, কার কি অভিযোগ রয়েছে, কার কি প্রয়োজন রয়েছে, সব শেষ করছেন, সমাধান করছেন। হাত্তা হাজারা সলাতুল আসর, আসর পর্যন্ত তিনি বসে থাকলেন এই অবস্থায়। তো যারা খলিফার আসেন তারা এরকম ছিলেন, জনগণের আশা এবং জনগণের আরজি শোনার জন্য তাদের দ্বার খোলা ছিল, সবসময় খোলা থাকতো। এই নয় যে সিকিউরিটি লাগানো আছে আর তারপরে না কেউ আসতে পারবে না ইত্যাদি, বিশিষ্ট লোকেরা শুধু আসবে, না, এমন ছিল না। যুগের পরিস্থিতিতে এমনটা হয়েছে, পরিবর্তন। সুম্মা উতিয়া বেমাইন, তারপর পানি নিয়ে আসা হলো, ফাশারিবা পান করলেন, ওয়াগাসালা ওয়াজহা ওয়ায়াদাইহি, হাত এবং দুই হাত এবং চেহারা মুখমণ্ডল ধৌত করলেন। সুম্মা জাকারা রাসাহু ওয়া রিজলাইহি, মাথা এবং পায়ের কথা উল্লেখ করেছেন, ধুইলেন। সুম্মা কামা, তারপর দাঁড়িয়ে, ফাশারিবা ফাজলাহু, আর তারপরে অবশিষ্ট পানিটা পান করলেন দাঁড়িয়ে। দাঁড়িয়ে জন্য পান করলেন যে দূর দূর থেকে লোকেরা দেখে নেবে, অথবা দাঁড়িয়ে বৈধতা দেখানোর জন্য। সুম্মা কাল, তারপর ইন্না নাসান ইয়াকরাহুনা শুরবা, কারণ কিছু লোকেরা আছে যারা দাঁড়িয়ে পানি পান করাকে মাকরুহ মনে করে বা ঘৃণা করে। ওয়া ইন্না নবী সানাম ইসলাম আস্তানা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন যা আমি করে দেখালাম তোমাদেরকে, দাঁড়িয়ে পান করি। 5617 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান মিন জমজম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন মানে বসে নিয়েছেন, দাঁড়িয়ে পান করেছেন, এ দলিল আছে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জমজমের পানি কি এখনকার মতো করে রাখা থাকতো? কোথা থেকে নিয়েছেন? কূপের কাছে গিয়ে পানি বালতি থেকে উঠাচ্ছে, যেমন কুয়া থেকে বালতি এতে করে আপনারা পানি উঠান বা আমরা উঠিয়েছি, আর তারপরে দিচ্ছে। কূপের আশেপাশে জায়গা ভিজা থাকে না, তো বসার মতো জায়গাও থাকে না, তো ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে পান করেছেন, এই নয় যে বসেছিলেন আর তারপরে উঠলেন আর তারপরে পান করেন না। সুতরাং এটা কখনো ভাববেন না। আর তারপর এইটাও ভাববেন না যে শুধু জমজমের পানি আর শুধু উজুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, আর এটা বলবেনও না। যারা বলে উজুর পানি আর জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, এই ফতোয়া ভুল, এই কথা ভুল। আর বসে আছেন, বসার সুযোগ আছে, আপনি উঠে গিয়ে পান করবেন, সেটাও ভুল। একমাত্র তালিমের জন্য হইতে পারে, যেমন আলী করেছেন, শিক্ষা দেওয়ার জন্য। আপনারা জানছেন, মকরুহ মনে করেছেন, সুতরাং আমি দাঁড়াইলাম আর পান করে নিলাম। কিন্তু আমি এখানে বসে আছি আর দাঁড়াবো, জমজমের পানি সেই জন্য আর দাঁড়িয়ে পান করবো না, বা উজুর পানি সেই জন্য না, এটা সুন্নত নয়। জি, এখানে আজকের আলোচনা শেষ করি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।